আসসালামু আলাইকুম। আমি মিলন আছি তোমাদের সঙ্গে। তোমরা শুনছো হঠাৎ ভূতের দেখা ইউটিউব চ্যানেল থেকে। তাহলে চলো শুরু করি আজকের ভয়ঙ্কর ভৌতিক গল্প। রাত 12টার ট্রেন। চাঁদের আলোয় ভেসে যাচ্ছে ছোট্ট রেল স্টেশনটা। চারদিকে নির্জনতা, কেবল মাঝে মাঝে কুকুরের ডাক আর দূরে রাতচরা পাখির ডানা ঝাপটানোর শব্দ। ঘড়িতে তখন রাত 11:47। স্টেশন মাস্টার মিজানুর রহমান ধীরে ধীরে লণ্ঠন হাতে প্ল্যাটফর্মে হাঁটছিলেন। এই সময়টায় কোনো ট্রেন সাধারণত আসে না, কিন্তু তিনি জানেন আর মাত্র 13 মিনিট পরেই একটা বিশেষ ট্রেন আসবে, যেটা নিয়ে গ্রামে নানা রকম গল্প ছড়ানো আছে। একে বলে নৈশ ট্রেন। সময়টা ঠিক রাত 12টা। ট্রেনটা আসে, থামে না, শুধু হুইসেল বাজিয়ে ধীরে ধীরে স্টেশন অতিক্রম করে যায়। অথচ আশ্চর্যের বিষয়, এই ট্রেনের কোনো টিকিট পাওয়া যায় না, সরকারি তালিকায় এর নাম নেই। এমনকি অনেকে দাবি করে আসলে এই ট্রেনের অস্তিত্বই নেই। তবুও গ্রামের লোকজন শপথ করে বলে পূর্ণিমার রাতে তারা সেই ট্রেন দেখেছে, শুনেছে, এমনকি কুয়াশার ভেতর জানালার আড়ালে যাত্রীদের ছায়াও নড়তে দেখেছে। বছরের পর বছর ধরে লোকমুখে একটা কথাই ঘুরছে, যে এই ট্রেনে চড়েছে সে আর কোনোদিন ফেরেনি। আশেপাশের গ্রামগুলোতে নানা ভয়ের গল্প প্রচলিত। কারো শোনা, একবার এক কলেজ ছাত্র শেষ ট্রেন মিস করে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। রাত 12টায় অদ্ভুত আলো নিয়ে ট্রেনটা এলো। ছাত্রটি ভুল করে তাতে উঠে গেল। এরপর থেকে সে আর কোনোদিন বাড়ি ফেরেনি। কেবল তার মায়ের ঘরে মাঝে মাঝে রাতে ভেসে আসে দূরে ট্রেনের হুইসেল, যেন ছেলেটা এখনও কোথাও থেকে মাকে ডাকছে। আরেকটা গল্প বলে, ব্রিটিশ আমলে এই লাইন দিয়ে কয়লা বহনের জন্য ট্রেন চালু হয়েছিল। এক রাতে দুর্বৃত্তদের আক্রমণে পুরো ট্রেন পুড়ে যায়, শতাধিক যাত্রী জীবন্ত দগ্ধ হয়। সেই রাত ছিল পূর্ণিমা। তারপর থেকেই বলা হয় মৃত যাত্রীরা এখনও ট্রেনে ঘুরে বেড়ায়। কেউ জানালায় বসে, কেউ অদ্ভুত হাসি হাসে, আবার কেউ করুণ স্বরে কাঁদতে থাকে। ঢাকা থেকে সদ্য আসা তরুণ সাংবাদিক আরিফ রহমান এসব গল্প শুনে তদন্তে নেমেছে। তার বিশেষ কলম সবসময় ভয়ঙ্কর বা রহস্যময় বিষয় নিয়েই লেখে। এ মাসের কাভার স্টোরি করার জন্য সম্পাদক তাকে পাঠিয়েছে নৈশ ট্রেনের অভিশাপ, কল্পকাহিনী নাকি সত্যি। আরিফ নোটবুক হাতে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মানুষের সঙ্গে কথা বলছিল। এক বৃদ্ধা তাকে বলল, বাবা, ওই ট্রেনে যাস না, শুনছিস না? ওটা মরাদের ট্রেন, জীবিত গেলে ফিরে আসে না। আরেকজন মাঝবয়সী লোক হেসে বলল, বাজে গুজব সব। আমি তো কতবার দেখেছি ট্রেনটা আসে যায় আর কিছুই হয় না। কিন্তু যখন আরিফ জানতে চাইল, তাহলে কখনো উঠেছেন, লোকটা চুপ করে গেল। রাত গড়িয়ে যাচ্ছে। স্টেশন মাস্টার মিজানুর রহমান কাছে এসে ফিস ফিস করে বললেন, আপনি সাংবাদিক, সাহস আছে বুঝলাম, কিন্তু আমি 20 বছর ধরে এই লাইনে চাকরি করি। অনেক কিছু নিজের চোখে দেখেছি। যাত্রীরা হঠাৎ উধাও হয়ে যায়, কণ্ঠস্বর শোনা যায়, আবার খুঁজে পাওয়া যায় না। আমি বলছি ট্রেন আসলে প্ল্যাটফর্মে ভেতরেই থাকবেন, কাছে যাবেন না। আরিফ হেসে উত্তর দিল, ভূতের ভয় আমার নেই ভাই, আমি সত্যিটাই খুঁজব। মিজানুর কেবল নিঃশ্বাস ফেলে মাথা নাড়লেন। ঘড়ির কাঁটা টিক টিক করে 12টা বাজালো। হঠাৎ বাতাস থমকে গেল। চারদিকে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। তারপরই শোনা গেল কর্কশ এক হুইসেল। দূরে অন্ধকার ভেদ করে ধীরে ধীরে এগিয়ে আসছে একটা ট্রেন। পুরনো ধাঁচের ইঞ্জিন, মরিচা ধরা বগি, তবু জানালায় ম্লান আলো জ্বলছে। আরিফের বুকের ভেতর ধকধক শুরু হলো। ক্যামেরা অন করল, ছবি তুলতে লাগল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, লেন্সে কিছুই ধরা পড়ছে না। চোখে সে পরিষ্কার ট্রেনটাকে দেখছে, কিন্তু ক্যামেরায় ফাঁকা রেল লাইন। ট্রেনটা প্ল্যাটফর্মের সামনে এসে ধীরে ধীরে চলে যাচ্ছে। প্রতিটি জানালার ভেতরেই ছায়া। কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে, কেউ বা হাত নাড়ছে। হঠাৎই এক জানালার আড়াল থেকে ফ্যাকাশে মুখ বের হলো। চোখ দুটো গর্তের মতো ফাঁকা, মুখ থেকে ঝরে পড়ছে কালো ধোঁয়া। আরিফের হাত কেঁপে গেল, নোটবুক পড়ে গেল মাটিতে। তখনই সে শুনল করুণ স্বর, আমাদের নাম লিখো,
আমাদের বাঁচাও। আরিফ শিউরে উঠল। তার মনে হলো এ কোনো গুজব নয়, কিছু সত্যি আছে। ট্রেনটা আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল জঙ্গলের দিকে। আবার চারদিকে নেমে এলো নির্জনতা। কেবল বাতাসে ভেসে রইল অচেনা কণ্ঠের মৃদু আহ্বান। ট্রেন অদৃশ্য হয়ে যাওয়ার পরও আরিফ দাঁড়িয়ে রইল প্ল্যাটফর্মে। বুকের ভেতর অদ্ভুত এক চাপা ভয়, আবার রোমাঞ্চ। সাংবাদিক হিসেবে এটাই তার জীবনের সেরা খোঁজ হতে পারে। কিন্তু মনের ভেতর কাঁপন, সে কি সত্যি কিছু দেখল নাকি চোখের ভ্রম? স্টেশন মাস্টার মিজানুর রহমান কাঁপা গলায় বললেন, আমি তো আগেই সাবধান করেছিলাম। আপনি দেখলেন এই ট্রেনটা আসল নয়, ওটা মরা মানুষের ছায়া টেনে আনে। তাই বলি, বেশি ঘাটাঘাটি করবেন না। আরিফ কিছু না বলে শুধু মাথা নেড়ে নিল, কিন্তু তার সাংবাদিক মন শান্ত হল না। সে ঠিক করল, এই রহস্য উন্মোচন না করা পর্যন্ত ফিরবে না। পরদিন সকালে আরিফ নোটবুক হাতে বেরোলো কাছের গ্রামে। কয়েকজনের কাছ থেকে জানতে পারল, এক অবসরপ্রাপ্ত রেলকর্মী আছেন লোকমান সাহেব। বয়স প্রায় ৮০-র কোঠায়, হাঁটতে লাঠি লাগে। গ্রামবাসী বলে তিনি নৈশ ট্রেনের আসল ইতিহাস জানেন, কিন্তু সহজে কাউকে কিছু বলেন না। আরিফ গিয়ে হাজির হল লোকমান সাহেবের ভাঙাচোরা টিনের বাড়িতে। বারান্দায় বসে বৃদ্ধ পাকা দাড়ি চুলকাতে চুলকাতে বিড়ি ধরাচ্ছিলেন। সালাম, আমি সাংবাদিক আরিফ, নৈশ ট্রেন নিয়ে আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাই। বৃদ্ধের চোখে অদ্ভুত ঝিলিক জ্বলে উঠল। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, অনেক বছর ধরে কেউ আমাকে এসব জিজ্ঞেস করেনি। মানুষ ভয় পায়। আরিফ উত্তেজনায় বলল, আপনি যদি সত্যিই কিছু জানেন, দয়া করে বলুন, আমি সত্যিটা তুলে ধরতে চাই। লোকমান ধীরে ধীরে কথা শুরু করলেন। বছর ৭০ আগে ব্রিটিশ আমল চলছিল তখন। এই লাইনে কয়লা আর যাত্রী একসঙ্গে বহন করত একটা বিশেষ ট্রেন। এক পূর্ণিমার রাতে ট্রেনটা স্টেশন ছাড়ে। যাত্রী ছিল অন্তত ১৫০ জন। কিন্তু জঙ্গলের ভেতর পৌঁছানোর পর হঠাৎ ভয়ঙ্কর অগ্নিকাণ্ড হয়। কেউ বলে ডাকাত আক্রমণ করেছিল, কেউ বলে ইঞ্জিনে বিস্ফোরণ। কিন্তু আমি জানি ওটা সাধারণ আগুন ছিল না, কারণ তখন আমি নিজের চোখে দেখেছিলাম। আরিফ শ্বাস আটকে শুনতে লাগল। মানে, আপনি ওদের দেখেছিলেন? বৃদ্ধ ফিসফিস করে বললেন, হ্যাঁ, তখন থেকে আমি জানি ওরা মরেনি, ওরা আটকা পড়েছে। ট্রেনটা আসলে জীবিত মৃত দুই দুনিয়ার মাঝখানে ঘুরে বেড়াচ্ছে। আর প্রতি পূর্ণিমায় ওরা ফিরে আসে নতুন কাউকে সঙ্গে নেওয়ার জন্য। আরিফ কলম চালাতে চালাতে বলল, কিন্তু কেন এই অভিশাপ থেকে মুক্তি নেই? লোকমান দীর্ঘশ্বাস ফেললেন। হয়তো আছে, কিন্তু আমি জানি না। কেবল এইটুকু জানি, যে একবার ট্রেনে উঠবে তার শরীর মাটি খুঁজে পাবে না। আত্মা গিয়ে বন্দী হবে ওই বগিগুলোয়। এরপর তিনি থেমে গেলেন। চুপচাপ বিড়ির ধোঁয়া ছেড়ে দূরের জঙ্গলের দিকে তাকালেন। আরিফ ভেতর ভেতর সিদ্ধান্ত নিয়ে ফেলল, সে অবশ্যই ওই ট্রেনে চড়বে। কারণ রহস্য জানার একটাই উপায়, নিজের চোখে সব দেখা। ঠিক তখনই বাড়ির আঙিনায় ঢুকল এক তরুণী, চোখে ভয়ার্ত দৃষ্টি, মুখ শুকনো। আরিফ তাকাতেই থমকে গেল। লোকমান কণ্ঠ ভারী করে বললেন, এ হচ্ছে মাহি। ওর ভাইও নৈশ ট্রেনে হারিয়ে গেছে। তখন থেকে এসে পাগলের মতো খুঁজছে, যদি কোথাও কোনো সূত্র পাওয়া যায়। মাহি এগিয়ে এসে আরিফের দিকে তাকালো। আপনি সাংবাদিক, আপনি কি আমার ভাইকে ফিরিয়ে দিতে পারবেন? আরিফ কণ্ঠ ভারী করে বলল, আমি প্রতিশ্রুতি দিতে পারছি না, কিন্তু সত্যিটা আমি খুঁজে বের করব। মাহির চোখে ঝিলিক দেখা দিল, হয়তো আশার আলো, আবার হয়তো আরও এক দুঃস্বপ্নের শুরু। সন্ধ্যা নেমে এসেছে। গ্রামের চারপাশে ঝিঝি পোকার ডাক, মাঝে মাঝে বাদুড়ের ডানা ঝাপটানোর শব্দ। লোকমান সাহেবের বাড়ির বারান্দায় বসে আরিফ তার নোটবুকে নানান তথ্য লিখে রাখছিল। হঠাৎ ভেতর ঘর থেকে চাপা কান্নার শব্দ ভেসে এলো। আরিফ উঠে গিয়ে দেখল, মাহি খাটে বসে আছে, চোখ ভিজে, ঠোঁট কাঁপছে। সে ধীরে ধীরে বলল, আমি প্রতি রাতে একই স্বপ্ন দেখি। আমার ভাই আমাকে ডাকে,
বলে, মাহি, আমাকে ট্রেন থেকে নামিয়ে নে, আমি বাঁচতে চাই। আরিফ চুপ করে রইল। তার মনে হলো মেয়েটির কষ্টের গভীরতা শুধু কল্পনা নয়, এর পেছনে কোনো ভৌতিক সত্য আছে। মাহি জানালো, স্বপ্নটা সবসময় একইভাবে শুরু হয়। আমি দাঁড়িয়ে থাকি অন্ধকার এক প্ল্যাটফর্মে, চারপাশে কেউ নেই, শুধু রাত 12টার হুইসেল বাজে আর ট্রেনটা ধীরে ধীরে ঢোকে। কিন্তু ট্রেনটা আসলে লোহার তৈরি নয়, পুরো বগি যেন গলে যাওয়া মাংস আর হাড় দিয়ে বানানো। জানালা দিয়ে হাত বেরিয়ে থাকে, মুখগুলো চিৎকার করে। আমি আমার ভাইকে দেখি, সে এক বগির দরজায় দাঁড়িয়ে আছে, চোখ লাল, মুখ সাদা, ঠোঁট ফেটে রক্ত ঝরছে। সে হাত বাড়িয়ে বলে, আমাকে টেনে বের করো। আমি ছুটে যাই, কিন্তু যত কাছে যাই ট্রেনটা তত দূরে সরে যায়। আর তারপর হঠাৎ সব অন্ধকার হয়ে যায়। তখনই আমি ঘুম ভেঙে যাই। মাহি কেঁপে কেঁপে থেমে গেল। সব কথা শুনে লোকমান সাহেব গম্ভীর হয়ে বললেন, এই স্বপ্ন কোনো কল্পনা নয়। যাদের আত্মীয়রা ওই ট্রেনে হারিয়ে গেছে তাদের প্রায় সবাই এমন দুঃস্বপ্ন দেখে। ওরা জীবিতদের স্বপ্নে এসে ডাক দেয়, কারণ তারা মুক্তি চায়। আরিফ বিস্মিত হল। সে নোটবুকে লিখল, আত্মারা স্বপ্নের মাধ্যমে যোগাযোগ করছে। সেদিন রাতে আরিফ থাকার জন্য লোকমান সাহেবের বাড়িতেই জায়গা পেল। ঘর অন্ধকার, শুধু এক কোণে টিমটিম করে কেরোসিন বাতি জ্বলছে। মাহি পাশের ঘরে ঘুমিয়ে পড়েছে। আরিফ বিছানায় শুয়ে ভাবছিল পরের পদক্ষেপ কি হবে। ঠিক তখনই বাইরে থেকে ভেসে এলো অচেনা কণ্ঠস্বর, আরিফ, আমাদের নাম লিখে রাখো, আমরা হারিয়ে যেতে চাই না। সে ঝটকা মেরে উঠে জানালার দিকে তাকালো, কিন্তু বাইরে কেবল ঝোপঝাড় আর কুয়াশা। হাওয়ার সঙ্গে মিশে আবার শোনা গেল সেই কণ্ঠ। আরিফের গা শিরশির করে উঠল। সাংবাদিক হিসেবে তার রোমাঞ্চ থাকলেও ভেতরে ভয় ঢুকে পড়ল ধীরে ধীরে। ভোরের দিকে হঠাৎ মাহি চিৎকার দিয়ে উঠে বসল, না, তুমি যেও না। আরিফ দৌড়ে গেল। মাহি ঘেমে ভিজে গেছে। সে কাঁদতে কাঁদতে বলল, আজ রাতে নতুন কিছু দেখলাম। আমার ভাই একা ছিল না, আরও অনেক যাত্রী দাঁড়িয়ে ছিল। আর আশ্চর্য ব্যাপার, ওদের মধ্যে একজন আপনার মতো দেখতে ছিল। আরিফ সাহেব, আপনারই মুখ। আরিফ স্তব্ধ হয়ে গেল। বুকের ভেতর হৃদস্পন্দন বেড়ে গেল দ্বিগুণ। মানে কি সে ভবিষ্যতে ওই ট্রেনের যাত্রী হতে যাচ্ছে? ভোরের আলো ফুটতেই আরিফ বেরিয়ে পড়ল স্টেশনের দিকে। মাথার ভেতর ঘুরছে মাহিন স্বপ্নের কথা। তার নিজের মুখ দেখা গিয়েছিল নৈশ ট্রেনের বগিতে। এটা কি কেবল কাকতালীয়, নাকি আসলেই কোনো ভবিষ্যৎ সংকেত? স্টেশনটা তখন প্রায় ফাঁকা, শুধু দুই একজন কুলি আর ভাঙা বেঞ্চে বসে থাকা কয়েকজন যাত্রী। আরিফ ঘুরতে ঘুরতে স্টেশন মাস্টারের অফিসে গিয়ে হাজির হল। মিজানুর রহমান তখন খাতায় কিছু লিখছিলেন। আরিফ বলল, আমি নৈশ ট্রেনে হারিয়ে যাওয়া মানুষদের বিষয়ে জানতে চাই। মিজানুর গম্ভীর মুখে তাকালেন। আপনার সাহস আছে বটে, তবে এসব খোঁজাখুঁজি করা ঠিক নয়। তবে যেহেতু সত্য খুঁজছেন, একটা কেস বলি, আজও আমি ভুলতে পারিনি। প্রায় 5 বছর আগে এক কলেজ ছাত্র, নাম নাহিদ, খুব মেধাবী, বিজ্ঞান পড়ত। রাতে সে শেষ ট্রেন ধরতে এসেছিল স্টেশনে, কিন্তু শেষ ট্রেন মিস করে যায়। রাত তখন 12টা বাজে। হঠাৎ করেই ট্রেন এসে হাজির হয়। নাহিদের কয়েকজন বন্ধু বলেছিল তারা চোখের সামনে দেখেছে ছেলেটা ট্রেনে উঠছে, কিন্তু পরের মুহূর্তেই ট্রেনটা অদৃশ্য হয়ে যায়। সেদিন থেকে আজ পর্যন্ত নাহিদের কোনো খোঁজ নেই। পুলিশে রিপোর্ট হয়েছে, পোস্টার ছাপা হয়েছে, কিন্তু কিছুই মেলেনি। মিজানুর নিচু গলায় বললেন, অদ্ভুত ব্যাপার হলো, নাহিদের মা আজও প্রতি পূর্ণিমায় স্টেশনে আসেন। তিনি শপথ করে বলেন, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তিনি ছেলের কণ্ঠ শুনতে পান যে, আম্মু, আমি আছি, কিন্তু ফিরতে পারবো না। এই গল্প শোনার পর আরিফের কৌতূহল বেড়ে গেল। সেই মিজানুর কাছ থেকে নাহিদের মায়ের ঠিকানা নিল। দুপুরের দিকেই পৌঁছে গেল তাদের ভাঙা ঘরে। মা তখন বারান্দায় বসে পুরনো ছবি হাতে কাঁদছিলেন। আরিফ সম্মান জানিয়ে বলল, খালা, আমি সাংবাদিক, আপনার ছেলের ব্যাপারে কিছু জানতে চাই। মহিলা চোখ মুছে ছবি দেখালেন। এ হচ্ছে আমার নাহিদ।
তুমি জানো, আমি আজও প্রতি পূর্ণিমায় ওর ডাক শুনি। জানালা দিয়ে যেন কেউ হুইসেল বাজায়। তারপর আমার ছেলের গলা, আম্মু, আমি ট্রেনে আছি। তারপর হঠাৎ ফিসফিস করে বললেন, তুমি যদি সাহসী হও বাবু, পরের পূর্ণিমায় ওই ট্রেনে ওঠো, আমার নাহিদকে খুঁজে দিও, বলো তার মা এখনো অপেক্ষা করছে। আরিফের শরীর ঠান্ডা হয়ে গেল। সে কথা দিল কিছু করবে, যদিও ভেতরে ভেতরে ভয়ে গিলে খাচ্ছে। বাড়ি থেকে ফেরার পথে আরিফের মনে এক জটিল প্রশ্ন ভেসে উঠল। মাহির ভাই হারিয়েছে ওই ট্রেনে, নাহিদও হারিয়েছে। দুজনের পরিবারের একই অভিজ্ঞতা, ভয়ঙ্কর স্বপ্নে ডাক পাওয়া। তাহলে কি ট্রেনের ভেতর আটকা আত্মারা আসলেই জীবিতদের সঙ্গে যোগাযোগ করছে? আর কেন মাহির স্বপ্নে এসে নিজেই দেখা গেল ওই বগির যাত্রী হয়ে? সন্ধ্যা ঘনিয়ে আসছে। আরিফ প্ল্যাটফর্মে বসে নোট লিখছিল। ঠিক তখনই দূরে লাইনের উপর এক ক্ষীণ ছায়া নড়ল। মনে হলো এক তরুণ দাঁড়িয়ে হাত নেড়ে কিছু বলছে। আরিফ চোখ কুঁচকে তাকাল। চেহারাটা যেন ছবির সঙ্গে মিলে যাচ্ছে, নাহিদ। কিন্তু সে চোখের পলক ফেলতেই মিলিয়ে গেল ছায়াটা। আরিফের বুক ধকধক করতে লাগল। সে কি তবে নিখোঁজ যাত্রীর আত্মাকে দেখল? সন্ধ্যার পর আরিফ আবার গেল লোকমান সাহেবের বাড়ি। হাতে নোটবুক, মনে হাজার প্রশ্ন। দরজায় কড়া দিতেই বৃদ্ধ ধীরে ধীরে বেরিয়ে এলেন, চোখে ক্লান্তি আর এক অদ্ভুত আতঙ্কের ছাপ। আরিফ বিনীত কণ্ঠে বলল, চাচা, আজ আমি নাহিদের কেসের খোঁজ করেছি, কিন্তু আমি চাই আপনি আপনার নিজের অভিজ্ঞতাটা বিস্তারিত বলুন। আপনি তো নিজে সেই রাতে ট্রেন দেখেছিলেন, তাই না? লোকমান গম্ভীর নিঃশ্বাস ফেললেন। হ্যাঁ, আমি সেই রাতের সাক্ষী। ৭০ বছর ধরে বোঝা বয়ে বেড়াচ্ছি। আজও ঘুমোতে গেলে চোখের সামনে ভেসে ওঠে। বৃদ্ধ কাঁপা গলায় বর্ণনা শুরু করলেন। সেদিন পূর্ণিমার রাত ছিল। আমি তখন তরুণ রেলকর্মী, সিগন্যাল টাওয়ারে দায়িত্বে ছিলাম। রাত 12টা বাজতেই ট্রেনটা এলো। দেখতে একেবারে স্বাভাবিক, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ চারিদিকে কালো ধোঁয়া ছড়িয়ে গেল। আমি জানালার ভেতর তাকাতেই দেখি মানুষজন আগুনে পুড়ছে। অথচ আশ্চর্য, ট্রেনের কাঠ, লোহা কিছুই পড়েনি। কেবল যাত্রীদের গা জ্বলছে, চামড়া গলে পড়ছে। তাদের চিৎকার এত ভয়ঙ্কর ছিল যে আজও কানে বাজে। লোকমান থেমে গলা শুকালেন, চোখে জল এসে গেছে। তারপর হঠাৎ দেখলাম যাত্রীরা একে একে জানালার বাইরে তাকাচ্ছে। তাদের চোখ ফাঁকা, যেন চোখ নেই, শুধু গভীর গর্ত। আর প্রত্যেকটা মুখ আমার দিকে তাকিয়ে একসাথে বলল, আমাদের নাম লিখো। আমি ভয়ে অজ্ঞান হয়ে যাই। যখন জ্ঞান ফেরে, ট্রেন নেই, ট্র্যাক ফাঁকা, কিন্তু মাটিতে পড়ে আছে শত শত মানুষের জ্বলন্ত ছাই। লোকমান কাঁপা হাতে ভেতর থেকে একটা পুরনো খাতা বের করে আনলেন। এটা আমি তখন থেকে লিখে রেখেছি। যখনই আমি কোনো নিখোঁজ যাত্রীর আত্মা দেখি, তারা আমাকে নাম বলে যায়। আমি সব নাম লিখে রাখি। কিন্তু জানো আশ্চর্য ব্যাপার, এই নামগুলো কারো রেলওয়ের তালিকায় নেই, কারোর মৃত্যু সনদ নেই, যেন তাদের অস্তিত্বই কখনো ছিল না। আরিফ শিউগে উঠল। মানে কি একবার ট্রেনে উঠলেই মানুষের বাস্তব পরিচয় মুছে যায়? বৃদ্ধ ফিসফিস করে বললেন, শোনো ছেলে, একটা গোপন কথা বলি। আমি একবার সাহস করে বগির ভেতর ঢোকার চেষ্টা করেছিলাম। চোখ খুলে দেখি আমি অন্য এক জগতে দাঁড়িয়ে আছি। চারিদিকে ঘন কুয়াশা, রক্তের গন্ধ আর অসংখ্য ছায়া। কেউ কাঁদছে, কেউ হাহাকার করছে। আমি তখনই বুঝলাম ওটা আমাদের পৃথিবী নয়, ওটা হলো মধ্যপথ, জীবিত আর মৃতের মাঝের এক অদ্ভুত স্থান। আর এই নৈশ ট্রেন হলো সেই দরজা। আরিফের বুক কেঁপে উঠল। সাংবাদিকতা নয়, এখন মনে হচ্ছে সে এক অচিন জগতে পা দিয়ে ফেলেছে। শেষে লোকমান সাহেব বললেন, শোনো ছেলে, যদি সত্যি ওই ট্রেনে চড়ার কথা ভাবছ, তবে সাবধান। কারণ আমি একবার প্রায় বন্দী হয়ে যাচ্ছিলাম। শেষ মুহূর্তে টেনে এনেছিল সিগন্যালম্যানরা। না হলে আজ আমি তোমার সামনে বসে থাকতে পারতাম না। তুমি যদি ঢোপো, ফিরে আসার কোনো নিশ্চয়তা নেই।
আরিফ চুপ করে খাতার নামগুলোর দিকে তাকিয়ে রইল। মনে একটাই কথা ঘুরছে, হয়তো সত্য জানার একমাত্র উপায়ই হল সেই ট্রেনে ওঠা। রাত তখন 11:50। স্টেশন ফাঁকা, শুধু কুয়াশা আর দূরে শেয়ালের দাগ। আরিফ এবার পাকা সিদ্ধান্ত নিয়েছে, আজ সে ট্রেনে চড়বেই। সঙ্গে আছে শুধু একটা টর্চ লাইট, ক্যামেরা আর নোটবুক। মাহি তার পাশে দাঁড়িয়ে আতঙ্কিত গলায় বলল, আপনি কি সত্যিই উঠবেন? এটা আত্মঘাতী কাজ। আরিফ শান্ত গলায় উত্তর দিল, সত্য জানতে কখনো কখনো মৃত্যুমুখেও ঝুঁকতে হয়। আর তোমার ভাইকে খুঁজতে হলে এই পথ ছাড়া উপায় নেই। লোকমান সাহেব লাঠি ঠুকতে ঠুকতে এগিয়ে এলেন। আমি তো অনেকবার বলেছি, কিন্তু তুমি শুনছ না। যদি যেতেই হয় তবে সাবধান। মনে রেখো, ভেতরে সময় আর বাইরের সময় এক নয়। মিনিট সেখানে বছর হয়ে যেতে পারে। আরিফ মাথা নেড়ে সম্মতি দিল। ঘড়ি 12টা বাজল। হঠাৎ কর্কশ হুইসেলের শব্দে চারপাশ কেঁপে উঠল। কালো কুয়াশা ভেদ করে ট্রেন এগিয়ে এলো। বগির জানালা থেকে ম্লান আলো ঝলমল করছে। মাহি কাঁপা হাতে আরিফের শার্ট আঁকড়ে ধরল। দয়া করে যেন না। কিন্তু আরিফ তার হাত ছাড়িয়ে প্ল্যাটফর্মের কিনারায় দাঁড়াল। ট্রেন ধীরে ধীরে স্টেশন অতিক্রম করছে। ঠিক তখনই এক বগির জানালায় ফ্যাকাশে মুখ দেখা গেল। মুখটা আশ্চর্যভাবে নাহিদের সঙ্গে মিলে যায়। সে হাত নাড়ছে, ঠোঁট নড়ছে। ভেতরে আসো, আসো। আরিফ এক ঝটকায় ট্রেনের দরজায় লাফ দিল। ভেতরে ঢুকতেই হাড় কাঁপানো ঠান্ডা তাকে ঘিরে ধরল। সিটগুলো মরিচা ধরা লোহায় ভরা, জানালা থেকে ঝরে পড়ছে কালো পানি। চারপাশে বসে আছে অসংখ্য যাত্রী, কিন্তু সবাই অস্বাভাবিকভাবে স্থির। তাদের চোখ নেই, শুধু ফাঁকা গর্ত। ঠোঁট নড়ে, কিন্তু কোনো শব্দ বেরোয় না। আরিফ ক্যামেরা তুলল, ছবি তুলতে চাইল, কিন্তু স্ক্রিনে কেবল অন্ধকার। কিছুই ধরা পড়ছে না। হঠাৎ পাশের সিটে বসা এক মহিলা ঘাড় ঘুরিয়ে তাকাল। চোখের গর্ত থেকে ধোঁয়া বেরোচ্ছে, তারপর ঠোঁট থেকে ফিসফিস আওয়াজ বেরোল, আমাদের নাম লিখো। আরিফ কেঁপে উঠল। ঠিক তখনই বগির ভেতর হঠাৎ আলো ঝলসে উঠল। সামনের সিটে বসে আছে নাহিদ। চেহারা ফ্যাকাশে, ঠোঁট রক্তাক্ত, কিন্তু চোখে এক অদ্ভুত আকুতি। সে হাত বাড়িয়ে বলল, আম্মুকে বলো আমি বেঁচে আছি, কিন্তু ফিরতে পারবো না। আমাকে এখানে আটকে রেখেছে ওরা। আরিফ তোতলাতে লাগল, ওরা কারা? নাহিদ উত্তর দিল না। হঠাৎ তার চারপাশে ছায়াগুলো নড়তে শুরু করল। শত শত যাত্রী একসাথে মুখ খুলল। আমাদের নাম লিখো, লিখো। শব্দে বগি কেঁপে উঠল। আরিফ দৌড়ে দরজার দিকে এগোতেই দরজা শক্ত হয়ে বন্ধ হয়ে গেল। যাত্রীরা আস্তে আস্তে দাঁড়িয়ে তার দিকে এগোতে লাগল। তাদের পায়ের শব্দ নেই, শুধু শ্বাস প্রশ্বাসের হাহাকার। একজন তার কাঁধে হাত রাখতেই মনে হলো বরফের টুকরো বসে গেছে, শরীর জমে আসছে। ঠিক তখনই দূর থেকে কারু কণ্ঠ ভেসে এলো, আরিফ নামো। সে তাকিয়ে দেখল লোকমান সাহেব প্ল্যাটফর্মে দাঁড়িয়ে লাঠি উঁচিয়ে আছে। অদ্ভুতভাবে দরজা খুলে গেল। আরিফ ঝাঁপিয়ে পড়ে প্ল্যাটফর্মে নেমে এলো। ট্রেনটা কুয়াশার ভেতর মিলিয়ে গেল। আরিফ হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল। মাহি ছুটে এসে বলল, আপনি কি দেখেছেন ওকে, আমার ভাইকে? আরিফ চুপচাপ তাকিয়ে রইল। তার চোখে এখনো ভাসছে নাহিদের ফ্যাকাশে মুখ আর সেই শত শত যাত্রী যারা একসাথে চিৎকার করে বলেছিল, আমাদের নাম লিখো। সেদিন রাতের পর থেকে আরিফ আর ঘুমোতে পারল না। চোখ বন্ধ করলেই ভেসে ওঠে নাহিদের ফ্যাকাশে মুখ আর সেই শত শত যাত্রী যারা একসাথে চিৎকার করে বলেছিল, আমাদের নাম লিখো। লোকমান সাহেব একদিন ডেকে বললেন, ছেলে, তুমি যা দেখেছ তা আসলেই ভয়ঙ্কর, কিন্তু তুমি যদি সত্যিই উত্তর খুঁজতে চাও তবে আবারও বগির ভেতরে ঢুকতে হবে। তবে এবার খালি চোখে নয়, মন দিয়েও দেখতে হবে। মাহি আঁকড়ে ধরল আরিফকে। আপনি যদি আবার যান তবে আমি আপনার সঙ্গে যাব। আমার ভাইকে না দেখা পর্যন্ত আমি শান্তি পাব না। আরিফ প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু মাহির চোখের কান্না দেখে আর কিছু বলতে পারল না। পূর্ণিমা এলো আবার। রাত 12টা বাজতেই হুইসেলের শব্দে স্টেশন কেঁপে উঠল। ট্রেন এসে হাজির হল। মরিচা ধরা বগি, জানালায় ম্লান আলো।
এইবার আরিফ আর মাহি একসাথে দরজায় ঝাঁপালো। ভেতরে ঢুকতেই চারপাশ অদ্ভুত এক আলোতে ভরে গেল। মাহি আঁকড়ে ধরল আরিফের হাত। চারদিক থেকে ভেসে আসছে কান্না, হাসি আর শ্বাসরোধের শব্দ। প্রথম বগিতে দেখা গেল সব সিট ফাঁকা, কিন্তু আসনের উপরে অদৃশ্য কিছু বসে আছে। কেবল চাপ পড়ার মতো দাগ তৈরি হচ্ছে, যেন অদৃশ্য মানুষ বসে আছে। দ্বিতীয় বগিতে ঢুকতেই তারা স্তব্ধ হয়ে গেল। পুরো বগি ভরে আছে শত শত ছবি দিয়ে। ছবিগুলো ঝুলছে দেয়ালে, ছাদে, এমনকি জানালায়ও। প্রতিটি ছবিতে মানুষের মুখ, কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ ভয়ে চিৎকার করছে। মাহি হঠাৎ চিৎকার করে উঠল, ওইটা ওইটা আমার ভাইয়ের ছবি। সে কাঁপতে কাঁপতে ছবিটার দিকে হাত বাড়ালো, কিন্তু হাত দিতেই ছবিটার মুখ বিকৃত হয়ে গেল। চোখ ফেটে রক্ত ঝরতে লাগলো আর ঠোঁট নড়ে উঠল। আমাদের নাম লিখো। তারা আরেকটা বগিতে ঢুকল। এখানে মেঝে ভরে আছে জল দিয়ে, কিন্তু জল লালচে। রক্তের মতো জলের ওপর ভেসে আছে অসংখ্য হাত, কাটা হাত, যেগুলো কাঁপতে কাঁপতে আরিফের পায়ের দিকে বাড়িয়ে আসছে। আরিফ টর্চ জ্বালাতেই হাতগুলো একসাথে মিলিয়ে গেল অন্ধকারে। তবে জলের উপর ভেসে উঠল কিছু নাম, রক্ত দিয়ে লেখা নাম। নাহিদ, জুবায়ের, রুবিনা। আর হঠাৎই ভেসে উঠল আরিফ। আরিফের বুক ঠান্ডা হয়ে গেল। সে তো এখনো বেঁচে আছে, তাহলে তার নাম এখানে কিভাবে? হঠাৎ করেই সব বগির যাত্রীরা একসাথে উঠে দাঁড়ালো। তাদের চোখ থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে, মুখ দিয়ে আসছে গর্জন। তারা ধীরে ধীরে মাহি আর আরিফের দিকে এগোতে লাগল। মাহি কাঁদতে কাঁদতে বলল, আমরা মরব। ঠিক তখনই এক বগির দরজায় দাঁড়িয়ে পড়ল অচেনা এক মানুষ। কালো কোট, টুপি, হাতে পকেট ঘড়ি। সে হেসে বলল, যাত্রীরা, এবার নতুন অতিথি এসেছে, স্বাগত জানাও। কালো কোট পরা লোকটি দরজার পাশে দাঁড়িয়ে যেন ট্রেনের মালিক। হাতের পকেট ঘড়ি উল্টে পাল্টে দেখতে দেখতে সে বলল, তোমরা যারা এখানে ঢুকেছ তাদের আর ফেরার নেই। এখানে সময়ের আইন আলাদা। তার কণ্ঠস্বর শুনেই সব যাত্রী কাঁপতে কাঁপতে একসাথে মাথা নোয়াল। মাহি কাঁদতে কাঁদতে ফিসফিস করল, ওই লোকটা কে? আরিফ উত্তর দিল না, কিন্তু ভেতরে ভেতরে বুঝতে পারল এটাই সেই অশুভ শক্তি, যে এই ট্রেনের নিয়ন্ত্রক। হঠাৎ চারপাশে ঠান্ডা হাওয়ার মতো কিছু নড়ল। দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু অনুভব করা যাচ্ছে কেউ তাদের ঘিরে ফেলেছে। মাহি চিৎকার করে উঠল, আমার গলাকে চেপে ধরছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। আরিফ হাত বাড়িয়ে কিছু ধরতে চাইল, কিন্তু সেখানে কিছুই নেই। তবুও যেন বরফের মতো ঠান্ডা আঙুল তার কবজি চেপে ধরেছে। ক্যামেরা চালু করতে স্ক্রিনে ধরা পড়ল অসংখ্য কালো ছায়া, যাদের মুখ নেই। তারা সবাই একসাথে ফিসফিস করছে, আমাদের নাম লিখো, নাম লিখো। লোকটি ঘড়ি উঁচিয়ে বলল, সময় শেষ হয়ে আসছে। যারা নামহীন তারা বেঁচে থাকতে পারবে না, তাদের নাম লিখলেই কেবল মুক্তি। হঠাৎ করেই দেয়াল কাঁপতে শুরু করল। সব ছবির মুখ থেকে রক্ত ঝরতে লাগল। বগির সিটগুলো একে একে ভেঙে পড়ছে। মাহি আরিফের হাত আঁকড়ে ধরল, আমাদের পালাতে হবে। কিন্তু চারপাশ অদৃশ্য ছায়ায় ভরে গেছে। প্রতি মুহূর্তে তারা কাছে আসছে। একটা ছায়া হঠাৎ আরিফের ঘাড়ে ঝাঁপিয়ে পড়ল। মনে হলো বরফের পানিতে ডুবে যাচ্ছে শরীর। আরিফের চোখে ভেসে উঠল একটা শিশুর মুখ, চোখ ভরা কান্না, ঠোঁট নড়ে বলছে, আমার নামটা লিখো, নইলে আমি শান্তি পাব না। আরিফ দম ফেলার চেষ্টা করছে, কিন্তু শরীর আস্তে আস্তে জমে যাচ্ছে। ঠিক তখনই মাহি বুকের ভেতর থেকে হঠাৎ উচ্চস্বরে সূরা ফাতিহা পড়তে শুরু করল। শব্দে এক মুহূর্তের জন্য ছায়াগুলো পিছু হটল। ট্রেনের ভেতরে আলো ঝলসে উঠল। কোট পরা লোকটি তীব্র চোখে তাকালো, এভাবে পালাতে পারবে না। যারা নাম ছাড়া মরেছে তারা তোমাদের ছাড়বে না। ট্রেন ঝাঁকুনি দিয়ে দুলতে শুরু করল। চারপাশে আগুনের মতো আলো আর অসংখ্য অদৃশ্য ছায়া গর্জন করছে। মাহি আরিফকে জড়িয়ে ধরল। আরিফ বুঝল, আজ তাদের জীবন মরণ লড়াই শুরু হয়ে গেছে। বগির ভেতরে তখনও কোলাহল, অদৃশ্য ছায়ারা চারদিক থেকে চেপে ধরছে। মাহির কণ্ঠে কোরআনের আয়াত শোনার পর তারা কিছুটা পিছুয়ে গেলেও থেমে যায়নি। কোটওয়ালা লোকটা শান্তভাবে দাঁড়িয়ে আছে, হাতে এখনও সেই পুরনো পকেট ঘড়ি। সে ধীরে ধীরে হেসে বলল, তোমরা ভাবছো আমি এই ট্রেনের মালিক? না, আমি কেবল রক্ষক। সত্যিকারের মালিকেরা লুকিয়ে আছে এই বগির প্রতিটি ছায়ায়।
আরিফ সাহস জুগিয়ে প্রশ্ন করল, তাহলে তুমি কে? লোকটি টুপির নিচ থেকে তার ফ্যাকাশে মুখ দেখালো। তার চোখ দুটো ছিল একেবারে সাদা, কোনো মণি নেই। আমি ছিলাম প্রথম যাত্রী। সে আস্তে আস্তে বলতে শুরু করল, আর চারপাশ যেন স্থির হয়ে গেল। আজ থেকে প্রায় 100 বছর আগে আমি এই রেলপথে ভ্রমণ করছিলাম। রাতের বেলা হঠাৎ ট্রেন লাইনচ্যুত হয়ে পড়ে। শত শত যাত্রী মারা যায়, কিন্তু তাদের দেহ খুঁজে পাওয়া যায়নি। আমি তখনও বেঁচে ছিলাম, কিন্তু আমার চোখের সামনে যাত্রীদের আত্মা ভেসে উঠল। তারা সবাই মুক্তি চাইছিল, নাম চাইছিল। তারপর এক অদৃশ্য শক্তি আমাকে বেঁধে ফেলল, বলল, এখন থেকে তুমি এই ট্রেনের রক্ষক। নতুন কেউ আসবে, আর তাদের নাম না লেখা পর্যন্ত তারা এখানে বন্দী থাকবে। সেদিন থেকে আমি এখানে আছি। সময় আমার কাছে থেমে গেছে। মাহি কাঁদতে কাঁদতে বলল, তাহলে আমার ভাই নাহিদও কি এখানে বন্দী? লোকটি সাদা চোখ ধীরে ধীরে তার দিকে ঘুরল। হ্যাঁ, সেও নামহীনদের একজন হয়ে গেছে, তবে এখনো পুরোপুরি ছায়ায় মিশে যায়নি। যদি তার নাম লেখা যায়, তবে হয়তো মুক্তি মিলবে। মাহি কান্নায় ভেঙে পড়ল। আরিফের বুক ধকধক করতে লাগল, কিন্তু মাথায় একটাই প্রশ্ন ঘুরছে, কোথায় লিখব এই নামগুলো? লোকটি ঘড়ি উল্টে দেখল, ঘড়ির কাঁটায় রক্ত ঝরছে। সে গম্ভীর গলায় বলল, সময় ফুরিয়ে আসছে। মনে রেখো, যে নাম লেখে সেইও অভিশাপে বাঁধা পড়ে। তুমি যদি তাদের মুক্ত করতে চাও, তবে নিজের জীবন বাজি রাখতে হবে। এ কথা বলেই লোকটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। ট্রেন আবার তীব্রভাবে কেঁপে উঠল, আর চারদিক থেকে ছায়ারা গর্জন করে এগিয়ে এলো। ট্রেনের ভেতর ধাক্কা আর ঝাঁকুনিতে সবকিছু ওলটপালট হয়ে যাচ্ছিল। মাহি কাঁদতে কাঁদতে আরিফের হাত ধরে বলল, আমার ভাইকে বাঁচাতে হলে আমাকে কিছু করতে হবে, কিন্তু কিভাবে? হঠাৎ আরিফের চোখে পড়ল, সামনের দেয়ালে ঝুলে আছে এক মরিচা ধরা লোহার ফলক। তার ওপর খোদাই করা আছে অদ্ভুত এক বাক্য, নাম লিখো, তবে মূল্য দাও। আরিফের হাত কেঁপে উঠল। সে বুঝতে পারল, এখানেই সেই জায়গা যেখানে নামগুলো লেখা যায়। একটা ভাঙা কাচের টুকরো দিয়ে আরিফ দেয়ালে খোঁচাতে লাগল। রক্তাক্ত আঙুল দিয়ে লিখল প্রথম নাম, নাহিদ। লিখতেই হঠাৎ বগির ভেতর বজ্রপাতের মতো আলো ছড়িয়ে পড়ল। মাহি দেখল, এক মুহূর্তের জন্য নাহিদের মুখ ভেসে উঠল, তার চোখে শান্তির ছাপ। কিন্তু একই সঙ্গে আরিফের শরীর ঝাঁকুনি খেল। মনে হলো অদৃশ্য শিকল তার বুকের ভেতর জড়িয়ে ধরছে। হঠাৎ কানে ভেসে এলো শত শত গলার শব্দ, একটা নাম লেখা হলো, এখন তার প্রাণ আমাদের হবে। আরিফ হাঁপাতে লাগল, বুক ভারী হয়ে আসছে। দেয়ালের অক্ষরগুলো থেকে ধোঁয়া বেরোতে শুরু করল। ধোঁয়াগুলো সরাসরি ঢুকে যাচ্ছে তার দেহে। মাহি চিৎকার করে উঠল, না, আমি নাম লিখব, আমাকে দিন। কিন্তু আরিফ তাকে ঠেকিয়ে দিল, না, তুমি পারবে না, এটা আমি শুরু করেছি, আমাকে শেষ করতেই হবে। আরিফ রক্তাক্ত আঙুল দিয়ে আবার লিখতে শুরু করল। এইবার সে লিখল, জুবায়ের। আবার আলো ঝলসে উঠল, একটা ছায়া মিলিয়ে গেল, কিন্তু সাথে সাথে আরিফের শরীর থেকে টপ টপ করে রক্ত পড়তে লাগল। মাহি কেঁপে উঠে দেখল, আরিফের চোখের মণি ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, সাদা হয়ে আসছে, ঠিক কালো কোটওয়ালার মতো। মাহি কাঁদতে কাঁদতে বলল, না, যদি আপনি সব নাম লেখেন, তবে আপনি এই ট্রেনের নতুন রক্ষক হয়ে যাবেন। ঠিক তখনই চারপাশে ছায়ারা বর্জন করে উঠল। তাদের কণ্ঠে প্রতিধ্বনির মতো বাজল, সব নাম লিখো, লিখো, লিখো। মাহি বুঝতে পারল, এখন সিদ্ধান্ত নিতে হবে, ভাইকে মুক্ত করবে নাকি আরিফকে বাঁচাবে। ট্রেন তখন অন্ধকারে ছুটে চলেছে। জানালা দিয়ে বাইরের দৃশ্য নেই, শুধু কালো কুয়াশা আর ঘূর্ণির মতো অদ্ভুত ছায়া। মাহির বুক কেঁপে উঠছে, আরিফের হাত ঠান্ডা হয়ে গেছে। সে এখনও দেয়ালে নাম লিখছে, রক্ত ঝরছে অবিরাম। মাহি কাঁদতে কাঁদতে বলল, থামুন, যদি আর নাম লেখেন আপনি আর ফিরবেন না। আরিফ ক্লান্ত চোখে তার দিকে তাকালো, নাহিদকে বাঁচাতেই এসেছি, তুমি যদি বাঁচতে পারো সেটাই যথেষ্ট। মাহি হঠাৎ শক্ত গলায় বলল, না, এই আত্মত্যাগ আমি করতে দেব না। ভাইকে আমি বাঁচাবো, কিন্তু আপনাকেও হারাবো না। মাহি দ্রুত কাঁচের টুকরোটা নিজের হাতে নিয়ে ফেলল।
তার আঙুল কেটে রক্ত বেরোতে লাগল। সে দেয়ালে লিখল তৃতীয় নাম, রুবিনা। লিখতে লিখতে তার শরীর কেঁপে উঠল। আরিফ চিৎকার করে বলল, না, তুমি এটা করতে পারবে না। কিন্তু ঠিক তখনই পুরো বগি আলোয় ভরে গেল। মাহির চোখে ভেসে উঠল। নাহিদ দাঁড়িয়ে আছে, হাসছে, বলছে, আপু, আমি মুক্ত। আরিফের বুক ভার হয়ে গেল। সে বুঝল মাহি এখন অভিশাপে বাঁধা পড়ে যাচ্ছে। সব ছায়া একসাথে মাহির দিকে ঝাঁপিয়ে পড়ল। তাদের চোখ থেকে ধোঁয়া বেরোচ্ছে, মুখ থেকে ফিসফিস। তুমি এখন আমাদের, তুমি এখন রক্ষক। আরিফ ঝাঁপিয়ে পড়ে মাহিকে জড়িয়ে ধরল। না, তাকে নিও না, আমাকে নাও। হঠাৎ ট্রেন তীব্র ধাক্কায় কেঁপে উঠল। কালো কোটওয়ালা লোকটা আবার হাজির হল। সে ঠান্ডা কণ্ঠে বলল, একজনকে বেছে নিতে হবে। কে হবে নতুন রক্ষক? মাহির মুখে শান্তির ছাপ, চোখে জল। সে ফিসফিস করে বলল, আমি। আরিফ কেঁদে উঠল, না, আমি নেব তার জায়গা। ট্রেনের ভেতর ঝড় বইতে লাগল। দেয়াল থেকে রক্ত ঝরছে, সিটগুলো ভেঙে পড়ছে, জানালার বাইরে আগুনের ঝলকানি। কোটওয়ালা লোকটা ঘড়ির কাঁটা থামিয়ে দিল। সময় শেষ, একজনকেই থাকতে হবে। মাহি আর আরিফ দুজনেই দাঁড়িয়ে আছে দেয়ালের সামনে। দুজনের হাতেই রক্ত, দুজনের চোখেই কান্না। কোনো একজনকে আজ চিরদিনের জন্য এই ট্রেনের অংশ হয়ে যেতে হবে। ট্রেন তখন আগুন আর কুয়াশার ভেতর দিয়ে ছুটে চলেছে। প্রতিটি জানালার বাইরে অদ্ভুত মুখ ভেসে উঠছে। কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ রক্তাক্ত। বগির ভেতরে শুধু একটাই শব্দ প্রতিধ্বনি হচ্ছে, একজনকে বেছে নাও, একজনকে বেছে নাও। মাহি আর আরিফ দেয়ালের সামনে দাঁড়িয়ে আছে, দুজনের হাতেই রক্ত। কোটওয়ালা লোকটা ঠান্ডা গলায় বলল, এই ট্রেন বেঁচে থাকার জায়গা নয়। তোমাদের মধ্যে একজনকেই রক্ষক হয়ে থাকতে হবে, যাতে অন্যদের মুক্তি মেলে। আরিফ গভীরভাবে মাহির দিকে তাকালো। তার চোখে ভয় নয়, বরং এক অদ্ভুত দৃঢ়তা। মাহি, তুমি তোমার ভাইকে ফিরে পেয়েছ, এখন তোমার বাঁচা দরকার। আমি এতদিন উত্তর খুঁজেছি, আজ সেই উত্তর পেয়েছি। এটাই আমার নিয়তি। সে রক্তাক্ত আঙুল তুলে দেয়ালের দিকে এগোলো। মাহি কেঁপে উঠল, চিৎকার করে উঠল, না, আপনাকে হারাতে চাই না। হঠাৎ মাহি ঝাঁপিয়ে পড়ে আরিফের হাত আটকালো। তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। আপনি না থাকলে আমি কার কাছে যাব? ভাই মুক্ত হয়েছে, কিন্তু যদি আপনাকে হারাই তবে আমি একেবারেই একা হয়ে যাব। কথাগুলো আরিফের বুক কেঁপে দিল। কিন্তু ট্রেনের ভেতর ছায়ারা ক্রমেই কাছে আসছে। তাদের কণ্ঠ আরও তীব্র হয়ে উঠছে, বেছে নাও, সময় শেষ। হঠাৎ লোকমান সাহেবের কণ্ঠ ভেসে এলো কোথা থেকে, যদি দুজনেই আত্মত্যাগ করো তবে ট্রেন নতুন শক্তি পাবে। সে শক্তি আর কাউকে মুক্ত করবে না। মনে রেখো, একজনের জীবন দিয়েই বাকিদের মুক্তি সম্ভব। আরিফ আর দেরি করল না। সে মাহির দিকে তাকিয়ে মৃদু হাসল। মাহি, তোমার বাঁচাটা আমার জন্য সবচেয়ে বড় জয়। এ কথা বলে সে নিজের রক্ত দিয়ে দেয়ালে লিখে ফেলল শেষ নাম, আরিফ। বগির ভেতরে মুহূর্তেই আলো ঝলসে উঠল। সব ছায়া একসাথে চিৎকার করে মিলিয়ে গেল অন্ধকারে। মাহি দেখল আরিফের শরীর ধীরে ধীরে স্বচ্ছ হয়ে যাচ্ছে। সে হাত বাড়িয়ে তাকে আঁকড়ে ধরতে চাইল, কিন্তু হাত কেবল ফাঁকা হাওয়ায় স্পর্শ করল। আরিফের শেষ হাসিটা ভেসে উঠল তার চোখে, বেঁচে থেকো মাহি। তারপরই ট্রেনের ভেতর থেকে আরিফ মিলিয়ে গেল। ট্রেন হঠাৎ থেমে গেল। মাহি নিজেকে দেখতে পেল পুরনো স্টেশনের মাটিতে শুয়ে আছে। চারপাশে নীরবতা, কুয়াশা আস্তে আস্তে কেটে যাচ্ছে। দূরে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে, নাহিদ। সে মৃদু হাসল, তারপর আস্তে আস্তে মিলিয়ে গেল আকাশের আলোয়। মাহি ঘাঁটু গেড়ে বসে পড়ল, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। সে জানে ভাই মুক্ত পেয়েছে, কিন্তু আরিফ আজ চিরদিনের জন্য সেই ভৌতিক ট্রেনের রক্ষক হয়ে গেল। ট্রেনের ভেতরে আলো নিভে আসছে, ছায়ারা মিলিয়ে গেছে, কিন্তু এক নতুন শক্তি ধীরে ধীরে জন্ম নিচ্ছে। দেয়ালে শেষ যে নামটা লেখা হলো, আরিফ, সেটা থেকে রক্ত ঝরতে ঝরতে সোনালি আগুনের রূপ নিল। হঠাৎ বগির ভেতরে একটা কণ্ঠ প্রতিধ্বনি করল, নতুন রক্ষক জন্ম নিল। আরিফ দাঁড়িয়ে আছে মাঝখানে, তার শরীর ধীরে ধীরে স্বচ্ছ হয়ে যাচ্ছে, চোখের মণি সম্পূর্ণ সাদা। কিন্তু এবার তার হাতে দেখা গেল সেই পকেট ঘড়ি, যেটা আগে কোটওয়ালার ছিল। কোটওয়ালা লোকটা কোথাও নেই, সে রয়ে গেছে। আরিফ তার জায়গা নিয়েছে। আরিফ ফিসফিস করে বলল, এটাই আমার নিয়তি। তারপরই ট্রেনের যাত্রীরা, যারা এতদিন নামহীন হয়ে ঘুরছিল, এক এক করে মাথা নুইয়ে তার সামনে দাঁড়িয়ে গেল। তাদের কণ্ঠ একসাথে প্রতিধ্বনি তুলল, রক্ষক, রক্ষক। স্টেশনের মাটিতে বসে থাকা মাহি হঠাৎ ট্রেনের জানালায় আলো দেখতে পেল। ভেতরে এক মুহূর্তের জন্য দেখা গেল আরিফ, কালো কোট, সাদা চোখ, হাতে পকেট ঘড়ি। মাহি চিৎকার করে উঠল, আরিফ ফিরুন, আমাকে একা ফেলে যাবেন না। কিন্তু ট্রেন আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল। শেষ মুহূর্তে আরিফ জানালার দিকে তাকিয়ে শুধু ঠোঁট নড়াল, বেঁচে থেকো। ট্রেন আবার কুয়াশার অন্ধকারে ঢুকে পড়ল। ভেতরে আরিফ একা দাঁড়িয়ে বলল, যারা নাম ছাড়া মরেছে তাদের আমি মুক্তি দেব, কিন্তু এই ট্রেন কখনো থামবে না।
তার পকেট ঘড়ির কাঁটা টিকটিক শব্দে বাজতে লাগল। এখন সে আর যাত্রী নয়, সে হল অভিশপ্ত ট্রেনের নতুন রক্ষক। ট্রেন আর থামল না। স্টেশন, শহর, গ্রাম সব পিছিয়ে গেল কুয়াশার ভেতর। জানালার বাইরে কেবল অন্ধকার, যেন ট্রেন চলছে পৃথিবীর নয়, আরেক জগতের। আরিফ নতুন রক্ষক হয়ে বসে আছে মাঝবগিতে। তার হাতে সেই পকেট ঘড়ি, প্রতিটি টিকটিক শব্দ যেন যাত্রীদের আত্মা গুনছে। চোখ দুটো এখন পুরো সাদা, তবুও মাঝে মাঝে তার ভেতর থেকে পুরনো মানবিকতা ঝলসে ওঠে। সে ফিসফিস করে বলল, আমি বাঁচতে চাইনি, শুধু মুক্তি দিতে চেয়েছি। এখন আমাকে এই যাত্রাই চালিয়ে যেতে হবে। প্রতিটি বগি ভর্তি নতুন নতুন আত্মায়, কারো মুখ ভাঙাচূড়া, কারো শরীর অর্ধেক, কারো শুধু ছায়া। তারা সবাই একই সুরে ফিসফিস করছে, আমাদের নাম লেখো, মুক্তি দাও। আরিফ দেয়ালের কাছে গিয়ে নাম লিখতে শুরু করল। প্রতিটি নাম লেখার সাথে সাথে আলো ঝলসে উঠল, আত্মারা মিলিয়ে গেল। কিন্তু তার বুক আরও ভারী হয়ে যাচ্ছে, যেন প্রতিটি আত্মার ব্যথা তার ভেতরে জমে থাকছে। ট্রেনের ভেতরে সময়ের কোনো হিসাব নেই। 1 মিনিটে হয়তো কেটে যাচ্ছে 1 বছর, আবার 1 শতক পেরিয়ে যাচ্ছে 1 চোখের পলকে। আরিফ বুঝল তার জন্য সময় থেমে গেছে, কিন্তু বাইরের পৃথিবী চলতে থাকবে। মাহি হয়তো বেঁচে আছে, হয়তো বুড়ো হয়ে যাচ্ছে, হয়তো আর নেই, কিন্তু সে জানে আর দেখা হবে না। হঠাৎ জানালার বাইরে বজ্রপাত হলো। আলো ঝলসে উঠলেই দেখা গেল দূরে আরেকটা স্টেশন। পুরো স্টেশন ফাঁকা, শুধু একটা মেয়ে বসে আছে প্ল্যাটফর্মে। তার মুখে ভয়, চোখে কান্না। আরিফ বুঝল এবার নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে। যখনই কেউ একা, ভাঙা অথবা মৃত্যুর কাছাকাছি আসে, এই ট্রেন হাজির হয়। আর সে, নতুন রক্ষক, বাধ্য হয়ে তাদের বয়ে নিয়ে যাবে। আরিফ জানালার দিকে তাকিয়ে মৃদু হাসল, কিন্তু সেই হাসির ভেতরে ছিল চিরন্তন দুঃখ। সে পকেট ঘড়ি বন্ধ করে বুকের কাছে চেপে ধরল। ট্রেন হুইসেল বাজিয়ে আবার ছুটে গেল অজানার দিকে। এখন থেকে অভিশপ্ত এই ট্রেন চলতেই থাকবে। যাত্রী আসবে, নাম লেখা হবে, আত্মা মুক্ত হবে, আর রক্ষক থাকবে চিরদিনের জন্য বন্দী। আরিফ জানে তার যাত্রার শেষ নেই। সে এখন অভিশপ্ত ট্রেনের চিরন্তন পথিক। অগণিত আত্মা মুক্ত করার পর ট্রেন একসময় নিস্তব্ধ হয়ে গেল, যেন সব বগিই খালি। আরিফ একলা বসে আছে মাঝবগির অন্ধকারে। পকেট ঘড়ির টিকটিক শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই, কিন্তু তার বুকের ভেতরে অদ্ভুত ভার জমে আছে। যত আত্মা সে মুক্ত করেছে, তাদের কান্না আর হাহাকার এখনও তার কানে বাজছে। সে ভাবল, তাহলে কি আমি সত্যিই তাদের মুক্তি দিয়েছি, নাকি অন্য কোনো অন্ধকারে ঠেলে দিয়েছি? হঠাৎ জানালার কাছে অস্পষ্ট ছায়া ভেসে উঠল। প্রথমে মনে হলো কুয়াশার প্রতিফলন, কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হতে লাগল। সেই মুখগুলো, যাদের নাম একসময় সে দেয়ালে লিখেছিল, নাহিদ, রুবিনা, জুবায়ের। তারা একসাথে ফিসফিস করে বলল, আমরা ফিরে এসেছি, মুক্তি পাইনি, তোমারই ভুলের কারণে। আরিফের বুক কেঁপে উঠল। না, আমি তো নাম লিখেছিলাম, তোমরা কেন আবার এলে? বগির ভেতরে হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে গেল। দেয়াল থেকে সেই লেখা নামগুলো আবার ঝলসে উঠল। রক্ত ঝরতে লাগল। একটা একটা করে অক্ষর মুছে যাচ্ছে, যেন কারো হাত দিয়ে মুছে ফেলা হচ্ছে। তারপরই ছায়ারা ভেতরে ঢুকল। তারা আর আগের মতো দুর্বল নয়, বরং ভয়ঙ্কর শক্তিশালী। তাদের গলায় গর্জন, তুমি আমাদের মুক্তি দিলে না, বরং অভিশাপে বেঁধে রাখলে, এখন তোমাকেই শাস্তি দিতে হবে। আরিফ চেষ্টা করল তাদের থামাতে। পকেট ঘড়ি উঁচিয়ে ধরল। ঘড়ি থেকে আগুনের মতো আলো বেরোল, কিন্তু ছায়ারা হাসল। আলো তাদের আর পুরাতে পারল না। তারা একসাথে ঝাঁপিয়ে পড়ে আরিফকে ঘিরে ফেলল। হাজার হাজার হাত তার শরীর আঁকড়ে ধরল। চোখের সামনে ভেসে উঠল অন্ধকার সমুদ্র, যেখানে হাজারো মুখ ডুবে আছে। আরিফ চিৎকার করে উঠল, না, আমি রক্ষক, আমাকে কেউ হারাতে পারবে না। কিন্তু ছায়ারা ফিসফিস করে বলল, তুমি রক্ষক নও, তুমি বন্দী মাত্র। ছায়ারা যখন আরিফকে ঘিরে ধরল, তখন বগির ভেতরের মাটি ভেঙে যেতে লাগল। নিচে দেখা দিল এক কালো তরঙ্গময় সমুদ্র, যার ঢেউগুলো আগুনের মতো গর্জন করছে। প্রতিটি ঢেউয়ে লুকিয়ে আছে হাজারো মুখ, যারা আর্তনাদ করছে, আমাদের নাম, আমাদের নাম। আরিফ বুঝল এটাই সেই জায়গা যেখানে আসলে সব মুক্ত আত্মা পড়ে। এ কোনো মুক্তি নয়, এ এক অনন্ত কারাগার। ছায়ারা একসাথে চিৎকার করে আরিফকে নিচে ঠেলে দিল। তার শরীর হুড়মুড় করে পড়তে লাগল কালো জলের ভেতরে। জল স্পর্শ করার সাথে সাথেই তার বুকের ভেতর ঠান্ডা শীতল ব্যথা ছড়িয়ে পড়ল। মনে হলো বুক থেকে রক্ত জমে যাচ্ছে। সে ডুবতে ডুবতে দেখল ঢেউয়ের নিচ থেকে অগণিত হাত বেরিয়ে আসছে। তার পা, বুক, গলা আঁকড়ে ধরছে। প্রতিটি মুখ ফিসফিস করছে,
আমাদের বাঁচাও, আমাদের এখানে আটকে রেখেছ। ডুবতে ডুবতে আরিফের চোখের সামনে ভেসে উঠল তার নিজের পুরনো স্মৃতি, স্টেশনের আলো, মাহির মুখ, নাহিবের কান্না, আর শেষ মুহূর্তের সেই দেয়াল। সবকিছু একে একে ভেঙে যাচ্ছে, যেন পানির ভেতর কাঁচের মতো চূর্ণ হচ্ছে। সে নিজের মাথা ধরে চিৎকার করে উঠল, না, আমি ইচ্ছে করে কিছু করিনি, আমি মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু তার কণ্ঠ ডুবে গেল সেই অসীম সমুদ্রে। হঠাৎ নিচ থেকে এক বিশাল আকৃতি উঠতে শুরু করল, দেখতে যেন মানুষের মতো, আবার দানবের মতো। তার চোখ দুধো লাল আগুনের মতো জ্বলছিল। সে গর্জন করে বলল, তুমি ভেবেছিলে এই ট্রেনের রক্ষক হয়েছ, অথচ তুমি আমার বন্দী মাত্র। আরিফ কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, তুমি কে? দানবমূর্তি উত্তর দিল, আমি অন্ধকার সমুদ্রের প্রভু, এই অভিশাপের আসল মালিক। কালো জল থেকে ভয়ঙ্কর শব্দ উঠল, মনে হলো হাজারো হারানো আত্মা একসাথে চিৎকার করছে। তাদের চিৎকার মিলিয়ে একটি কথাই বারবার প্রতিধ্বনি করল, আমাদের মুক্তি দাও, আমাদের মুক্তি দাও, না হলে তুমিও ডুবে যাবে। আরিফের বুক কেঁপে উঠল। সে বুঝল, এই অন্ধকার সমুদ্র শুধু আত্মার কারাগার নয়, বরং অভিশাপের আসল রহস্য এখানেই লুকিয়ে আছে। এখন তাকে সিদ্ধান্ত নিতে হবে, সে কি এই সমুদ্রের প্রভুর বিরুদ্ধে দাঁড়াবে, নাকি চিরতরে ডুবে যাবে কালো ঢেউয়ের গভীরে। অন্ধকার সমুদ্রের ঢেউ থেমে গিয়ে যেন স্থির হয়ে দাঁড়াল। কেবল মাঝখানে উঠে থাকা সেই বিশাল দানবমূর্তি গর্জন করে উঠল। তার চোখের লাল শিখা আরিফের দেহ ভেদ করে ঢুকে যাচ্ছিল। সে ধীরে ধীরে বলল, তুমি মুক্তির রক্ষক নও, তুমি কেবল আমার পরবর্তী যন্ত্র। আরিফ শ্বাস নিতে পারছিল না, তবুও দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করল, তুমি কি চাও আমার কাছে? দানবমূর্তি হেসে উঠল। সেই হাসির শব্দে পুরো সমুদ্র কেঁপে উঠল। তুমি যদি সত্যিই মুক্তি দিতে চাও, তাহলে আমার সাথে চুক্তি করো। আমি তোমাকে শক্তি দেব, অমরত্ব দেব, আর তুমি আমার হয়ে এই ট্রেন চালাবে। আরিফ হতভাগ হয়ে গেল। তাহলে আমি আগেও রক্ষক ছিলাম, সেটা কি তোমার ইচ্ছাতেই? প্রভু হেসে উত্তর দিল, হ্যাঁ, আগের রক্ষক ছিল কেবল আমার ছায়া, এখন আমি চাই তুমি আমার আসল প্রতিনিধি হও। প্রভু কালো হাত বাড়িয়ে দিল। হাতটা এত বড় যে ঢেউ ভেঙে উঠছিল তার আঙুলের ফাঁক দিয়ে। চুক্তির শর্ত সহজ, প্রতিটি আত্মা মুক্ত পাবে তোমার কলমে লেখা নামের মাধ্যমে, কিন্তু প্রতিটি মুক্ত আত্মা আমার সমুদ্রেই ডুবে যাবে। তুমি নাম লিখবে, আমি তাদের ভক্ষণ করব। আরিফ কেঁপে উঠল, মানে আমি যা করছি এতদিন সবই তোমার পেট ভরানোর খেলা? প্রভুর চোখে দুষ্ট আলো ঝলসে উঠল, হ্যাঁ, আর তুমি চাইলে এটাকে চিরকাল চালিয়ে যেতে পারো। আরিফ বুকের ভেতর হাত চেপে ধরল। তার চোখে ভেসে উঠল মাহির মুখ, নাহিদের কান্না, আর অসংখ্য যাত্রীদের আর্তনাদ। না, আমি তোমার দাস হব না। কিন্তু প্রভু গর্জন করে উঠল, পুরো সমুদ্র কেঁপে উঠল। অস্বীকার করলে তুমি এখানেই চিরতরে ডুবে যাবে, তোমার অস্তিত্ব শেষ হয়ে যাবে, আর কেউ মুক্তি পাবে না। আরিফ বুক ক্ষেপে উঠল। সে বুঝল, একবার যদি হেরে যায়, তাহলে ট্রেনের যাত্রা আর কখনো শুরু হবে না। তাহলে মুক্তি পাওয়ার আশা নিয়ে যারা অপেক্ষা করছে, তারা চিরতরে বন্দী হয়ে যাবে। হঠাৎ তার হাতে পকেট ঘড়ি ঝলসে উঠল। ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরতে শুরু করল। আরিফের চোখে অদ্ভুত আলো ফুটল। সে ধীরে ধীরে বলল, আমি চুক্তি মেনে নেব, কিন্তু আমার শর্তে। প্রভু কৌতূহলী হয়ে ঝুঁকে এলো। কি শর্ত? আরিফ দাঁতে দাঁত চেপে বলল, আমি নাম লিখব, কিন্তু প্রতিটি নামের ভেতর আমি আমার মুক্তির পথ লুকিয়ে রাখব। তুমি হয়তো আত্মা খাবে, কিন্তু একদিন এই সমুদ্র ফেটে যাবে, আর তখন তোমারও শেষ হবে। দানবমূর্তি হেসে উঠল, তুমি সাহসী, ভালো, চুক্তি হলো। হঠাৎ অন্ধকার সমুদ্রের মাঝখানে লাল আগুনের সিল তৈরি হল। আরিফ হাত বাড়াল, দানবও হাত বাড়াল। দুজনের হাত মিলতেই পুরো সমুদ্র কেঁপে উঠল, আকাশে বজ্রপাত হল। চুক্তি সম্পন্ন হল। চুক্তি সম্পন্ন হতেই অন্ধকার সমুদ্র ধীরে ধীরে ফেটে গেল। ঢেউগুলো মিলিয়ে গিয়ে চারপাশের শূন্যতার আলো ছড়িয়ে পড়ল। আরিফের শরীরের ভেতর প্রবল আগুন ঢুকে গেল। তার চোখ সাদা থেকে কালো হয়ে গেল, আর শিরায় লাল আলোর রেখা বয়ে উঠল। সে হঠাৎ টের পেল তার শরীর ভেঙে যাচ্ছে, আবার নতুন করে তৈরি হচ্ছে। কোনো ব্যথা নেই, কেবল অসীম শক্তি। প্রভুর কণ্ঠ ভেসে এলো, এখন থেকে তুমি আমার অমর রক্ষক,
তোমার মৃত্যু হবে না, তোমার সময় থামবে না। কেবল লিখে যাও নাম, নাম, নাম। এক ঝলক আলোতে আরিফ আবার ফিরে এলো সেই অভিশপ্ত ট্রেনের ভেতরে। বগিগুলো আবার ভরে উঠল ছায়ামূর্তিতে। তাদের চোখ ভয় আর আশায় ঝলসে উঠছে। আরিফ এবার ধীরে ধীরে হাত বাড়িয়ে দেওয়ালের দিকে এগোল, কিন্তু আগের মতো দুর্বল নয়। তার আঙুল থেকে কালো আগুন বেরোতে লাগল, প্রতিটি অক্ষর যেন আগুনে ঝলসে উঠল। যখন সে নাম লিখল, আত্মা মিলিয়ে গেল, কিন্তু এবার তাদের চিৎকার থেমে গেল না, বরং সেই শব্দ ঢুকে গেল ট্রেনের ভেতর, তারপর অদৃশ্য হয়ে গেল সমুদ্রের গভীরে। আরিফ ঠান্ডা গলায় বলল, এবার থেকে মুক্তি মানে কেবল তোমাদের অন্তর্ধান। সত্যিকার মুক্তি আমি খুঁজব নিজের মতো। সময়ের হিসেব হারিয়ে গেল। এক বগি থেকে আরেক বগি, এক স্টেশন থেকে আরেক স্টেশন, ট্রেন ছুটতেই থাকল। আরিফ লক্ষ্য করল তার শরীরে আর কোনো ক্ষত হয় না, রক্তও বেরোয় না, কিন্তু প্রতিবার নাম লেখার সাথে সাথে তার ভেতরে জমে যায় ভয়ঙ্কর অন্ধকার। সে ফিসফিস করে বলল, আমি বেঁচে আছি অথচ মৃতের মতো। এই অমরত্ব এক অভিশাপ। এক রাতে ট্রেন থামল একটা ধ্বংসপ্রায় স্টেশনে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এক ছায়ামূর্তি, চোখে অশ্রু, হাতে পুরনো খেলনা। আরিফ চমকে উঠল। সে মুখটা মাহির মতো। তার বুক কেঁপে গেল। সে জানালার পাশে দাঁড়িয়ে কাঁপা গলায় বলল, মাহি, তুমি? কিন্তু ছায়ামূর্তি হঠাৎ মিলিয়ে গেল। তারপর চারপাশে প্রতিধ্বনি হল, তুমি মুক্তি দাওনি, তুমি কেবল আমাদের বন্দী রেখেছ। আরিফ ঘড়ি শক্ত করে চেপে ধরল। তার চোখে জ্বলে উঠল লাল আলো। সে দাঁতে দাঁত চেপে বলল, না, আমি প্রভুর খেলনা হয়ে থাকব না। আমি এই ট্রেনের রক্ষক, আর আমি সত্যিকারের মুক্তির পথ খুঁজব। যদি অমরত্বও লাগে, আমি তবুও শেষ পর্যন্ত লড়ব। ট্রেন আবার হুইসেল বাজিয়ে ছুটে গেল অজানার পথে। অমর রক্ষকের যাত্রা মাত্র শুরু হল। ট্রেন ছুটছিল অন্ধকার কুয়াশার ভেতর দিয়ে। হঠাৎ বগির ভেতর আলো নিভে গেল, পকেট ঘড়ির কাঁটা থেমে দাঁড়াল। ট্রেন হঠাৎ করেই থেমে গেল এমন এক জায়গায় যেটা আরিফ কোনোদিন দেখেনি। জানালার বাইরে তাকাতেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এটা কোনো সাধারণ স্টেশন নয়। পুরো প্ল্যাটফর্ম যেন মাটির ভেতর থেকে উঠে আসা পুরনো পাথরের তৈরি। প্রতিটি দেয়ালে অদ্ভুত চিহ্ন খোদাই করা, যা লাল আলোতে জ্বলছে। একটা বোর্ডে কেবল একটাই শব্দ লেখা, লুকানো স্টেশন। আরিফ দরজা খুলে বাইরে নামল। স্টেশনে কোনো যাত্রী নেই, কোনো শব্দ নেই, কেবল বাতাসে গন্ধ, পুরনো ধূপ, ভাঙা কাঠ আর জ্বলে যাওয়া মোমবাতির। হঠাৎ দেয়ালের খোদাই থেকে একে একে মূর্তি বেরোতে শুরু করল। তারা ছিল না আত্মা না মানুষ। তাদের চোখ ফাঁকা, মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু তারা একসাথে বলল, রক্ষক এসেছে অনেক বছর পর। আরিফ চমকে উঠল। সে দেখল মূর্তিগুলো আস্তে আস্তে মানুষের আকার নিচ্ছে। তাদের কেউ সৈনিক, কেউ কবি, কেউ সাধারণ কৃষক, কিন্তু প্রত্যেকের চোখে একই শূন্যতা। একজন এগিয়ে এসে বলল, আমরাও একসময় এই ট্রেনের রক্ষক ছিলাম, এখন আমরা এখানে বন্দী। আরিফের বুক কেঁপে উঠল। মানে আমার মতো আরও অনেকজন ছিল? ছায়াগুলো একসাথে মাথা নেড়ে বলল, হ্যাঁ, প্রত্যেক রক্ষক ভেবেছিল মুক্তির পথ খুঁজে পাবে, কিন্তু শেষে এই লুকানো স্টেশনেই আটকে গেছে। আরিফ চারপাশে তাকাল। দেয়ালের খোদাইগুলো যেন নড়তে শুরু করেছে। প্রতিটি চিহ্ন যেন এক একটা চোখ হয়ে তাকিয়ে আছে তার দিকে। একটা গভীর কণ্ঠ প্রতিধ্বনি হল, রক্ষক, তুমি যদি সত্যিই মুক্তির পথ খুঁজতে চাও, তবে এখানে তোমার পরীক্ষা হবে। হঠাৎ মাটি কেঁপে উঠল, প্ল্যাটফর্ম ভেঙে গেল। আরিফ এক গোপন সিঁড়ি দিয়ে নিচে পড়ে গেল। অন্ধকারের ভেতর সে নিজেকে পেল এক বিশাল পাথরের দরজার সামনে। দরজায় খোদাই করা আছে শত শত নাম, কিন্তু প্রতিটি নামের শেষে রক্তের দাগ। আরিফ কাঁপা গলায় পড়ল, এরা সব আগের রক্ষক।
হঠাৎ দরজা থেকে অদ্ভুত আলো ঝলসে উঠল। একটা ভয়ানক কণ্ঠ ভেসে এলো। তুমি কি সত্যি মুক্তি চাইছ, নাকি কেবল অমরত্বের দাস হয়ে বেঁচে থাকতে চাও? আরিফ বুক সোজা করে দাঁড়ালো। আমি সত্যিকারের মুক্তি চাই। দরজা কেঁপে উঠল, ধীরে ধীরে ফাটল ধরতে লাগল। দরজা ফেটে খুলে গেল। আরিফ ভেতরে ঢুকতেই হিমশীতল বাতাস তার বুক ভেদ করে গেল। চারপাশে শুধু অন্ধকার, কিন্তু অদ্ভুত এক আলো প্রতিটি দেয়াল থেকে বেরোচ্ছে। মনে হলো এই জায়গাটা সময়ের বাইরে এক কারাগার। হঠাৎ তার সামনে ভেসে উঠল 3টে ছায়া। প্রতিটি ছায়ার হাতেই ছিল একটা কালো প্রদীপ। তাদের কণ্ঠ একসাথে গর্জে উঠল, রক্ষক, তুমি মুক্তি চাও, তবে 3টি পরীক্ষা পার হতে হবে। যদি ব্যর্থ হও, তুমি এখানেই বন্দী হয়ে যাবে, আগের রক্ষকদের মতো। মেঝে কেঁপে উঠল। আরিফ নিজেকে দেখতে পেল এক অচেনা করিডোরে। দেয়ালের প্রতিটি ফাঁক থেকে বেরোচ্ছে তার সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতি। মাহিরের কান্না, নাহিদের চিৎকার, অসংখ্য আত্মার আর্তনাদ। হঠাৎ সে দেখতে পেল নিজেরই আরেকটা রূপ দাঁড়িয়ে আছে সামনে। কালো চোখ, ফাঁকা মুখ, ঠান্ডা হাসি। আরিফ স্তব্ধ হয়ে গেল। অন্য আরিফ ধীরে ধীরে বলল, তুমি মুক্তির কথা বলো, অথচ তুমি নিজেই অভিশাপ। তুমি ছাড়া এই ট্রেনের অস্তিত্ব নেই। আরিফ চোখ বন্ধ করে বুক সোজা করে বলল, আমি অভিশাপ হলেও আমি মুক্তির পথ খুঁজব, এটাই আমার শপথ। মুহূর্তেই কালো রূপ ভেঙে চূর্ণ হল। করিডর মিললে গেল। হঠাৎ সে নিজেকে পেল আয়নার ঘরে। চারপাশের প্রতিটি আয়নায় ভেসে উঠছে অন্য জীবন। একটাতে সে সাধারণ মানুষ, মাহিরের সাথে হাঁটছে নদীর ধারে। অন্যটাতে সে শান্ত পরিবারে বসে আছে, পাশে সন্তানেরা। আয়নাগুলো ফিসফিস করে বলল, তুমি চাইলে অমরত্ব ভেঙে এখানেই থাকতে পারো। কোনো যন্ত্রণা নেই, কোনো অভিশাপ নেই, কেবল শান্তি। আরিফ এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। তার বুক ভরে উঠল অদম্য আকাঙ্ক্ষায়। কিন্তু সে দাঁতে দাঁত চেপে আয়নাগুলো ভেঙে ফেলল। না, আমি যদি মিথ্যা শান্তি নেই, তবে হাজারো আত্মা চিরতরে বন্দী হয়ে থাকবে। আমি তাদের ছেড়ে যেতে পারি না। আয়নাগুলো একে একে ভেঙে পড়ল। অবশেষে আরিফ নিজেকে পেল এক বিশাল অগ্নিকুণ্ডের সামনে। আগুন থেকে ভেসে উঠল আগের সব রক্ষকের মুখ। তারা একসাথে বলল, আমরা সবাই ব্যর্থ হয়েছি, তুমি কি ভিন্ন হতে পারবে? একজন এগিয়ে এলো। তার চোখ ছিল ফাঁকা, কণ্ঠ ভাঙা। যদি সত্যিই মুক্তি চাও, তবে এই আগুনে ঝাঁপ দাও। শরীর ভস্ম হবে, কিন্তু হয়তো সত্য প্রকাশ পাবে। আরিফ চোখ বন্ধ করে মনে মনে বলল, যদি এটাই শেষ পথ হয়, তবে আমি ভস্ম হতে রাজি। সে ঝাঁপ দিল আগুনে। আগুন তার দেহ পুড়িয়ে দিল না, বরং আগুন মিলিয়ে গিয়ে তার হাতে রেখে গেল এক অদ্ভুত বই। বইয়ের পাতায় ছিল অগণিত নাম, আর প্রতিটি নাম ঝলসে উঠছিল সোনালি আলোয়। একটা কণ্ঠ ভেসে এলো, এটাই সত্যের গ্রন্থ। এখানেই লুকিয়ে আছে অভিশাপ ভাঙার রহস্য। আরিফ বই শক্ত করে বুকে চেপে ধরল। তার চোখে প্রথমবার সত্যিকারের আলো ফুটে উঠল। আরিফ বইটা বুকে চেপে ধরে যখন আগুন থেকে বেরিয়ে এলো, তখন পুরো লুকানো স্টেশন কেঁপে উঠল। মাটির দেওয়ালে খোদাই করা নামগুলো একে একে জ্বলে উঠতে লাগল, আর প্রতিটি নাম থেকে বেরোল ভৌতিক আলো। সে হাঁপাতে হাঁপাতে বইটা খুলল। পাতাগুলো কেবল নাম লেখা, লাখ লাখ আত্মার নাম। কিন্তু নামগুলোর পাশে অদ্ভুত প্রতীক আঁকা ছিল, যা দেখতে এক একটা তালার মতো। হঠাৎ পাতার ভেতর থেকে কণ্ঠ ভেসে এলো, আমাদের মুক্তি নেই, কারণ প্রতিটি নাম তালায় বন্দী। যদি চাবি খুঁজে পাও, তবে অভিশাপ ভাঙবে। আরিফ পাতাগুলো উল্টাতে লাগল। এক জায়গায় সে থেমে গেল। তাতে লেখা ছিল, যে রক্ষক নিজের নাম লিখতে সাহস করবে, সেও চাবির পথ পাবে। আরিফ কেঁপে উঠল, মানে আমাকে নিজের নাম লিখতে হবে? তাহলে কি আমিও এই বইয়ের অংশ হয়ে যাব? বইয়ের অক্ষরগুলো ঝলসে উঠল, প্রতিধ্বনি করল, হ্যাঁ, সত্য পেতে হলে ত্যাগ চাই। হঠাৎ বই থেকে কালো ধোঁয়া বেরোল। ধোঁয়া থেকে আগের রক্ষকের ছায়া বেরিয়ে এলো।
তাদের চোখ শূন্য, কিন্তু কণ্ঠ যেন ঝড়ের মতো। আমরা সাহস করিনি, তাই এখানে বন্দী হয়েছি। তুমি কি পারবে? আরিফ বুকের ভেতর হাত চেপে ধরল। তার চোখে ভেসে উঠল মাহির মুখ, আরিফের নিজের সেই শেষ হাসি যখন সে তাকে বাঁচিয়ে দিয়েছিল। সে ধীরে ধীরে বইয়ের শেষ পাতায় লিখতে শুরু করল। আরিফ। মুহূর্তে পুরো বই কাঁপতে লাগল। প্রতিটি নামের পাশে আঁকা তালাগুলো একে একে ভেঙে যেতে লাগল। লক্ষ আত্মার আর্তনাদ একসাথে গর্জন করে উঠল, কিন্তু এবার সেই গর্জন কষ্টের নয়, বরং মুক্তির আনন্দে ভরা। স্টেশনের দেওয়াল ভেঙে পড়ল, মূর্তিগুলো মিলিয়ে গেল, চারপাশ আলোয় ভরে উঠল। কণ্ঠ প্রতিধ্বনি করল, তুমি আমাদের চাবি খুঁজে দিয়েছ, কিন্তু সত্য এখনো পুরো প্রকাশ হয়নি। বইয়ের মাঝখান থেকে হঠাৎ এক পাতলা রক্তমাখা মানচিত্র বেরিয়ে এলো। তাতে আঁকা ছিল ট্রেনের পথ, আর মাঝখানে একটা বিন্দু ঘিরে লেখা, চূড়ান্ত স্টেশন। আরিফ গভীর শ্বাস নিয়ে মানচিত্র শক্ত করে ধরল। সে বুঝল, সত্যিকারের অভিশাপ ভাঙতে হলে তাকে সেই চূড়ান্ত স্টেশনে পৌঁছতেই হবে। আরিফ হাতে রক্তমাখা মানচিত্র নিয়ে ট্রেনের বগিতে ফিরে এলো। ট্রেন যেন তার জন্য অপেক্ষা করছিল। বগির ভেতর এক নিস্তব্ধতা, জানালার বাইরে কালো কুয়াশা ঘূর্ণির মতো ঘুরছে। মানচিত্রের মাঝখানে ঝলসে উঠল সেই শব্দ, চূড়ান্ত স্টেশন। তারপর হঠাৎ ট্রেন কেঁপে উঠল, ধীরে ধীরে অচেনা এক পথে ছুটতে শুরু করল। জানালা দিয়ে তাকাতেই আরিফ দেখল, আকাশ পুরো লাল হয়ে আছে, যেন রক্ত দিয়ে আঁকা। চাঁদ নেই, তারা নেই, কেবল অজস্র চোখ আকাশ থেকে তাকিয়ে আছে তার দিকে। প্রতিটি চোখ থেকে ফিস ফিস ভেসে আসছে, তুমি কি সত্যিই প্রস্তুত? তুমি কি আমাদের মতো আটকে যাবে না তো? আরিফ চোখ ফিরিয়ে নিল, কিন্তু বুকের ভেতর কাঁপুনি থামল না। বগির ভেতর হঠাৎ আলো জ্বলে উঠল। আরিফ দেখল, সে একা নয়। তার সামনে বসে আছে মাহি, চোখে জল, ঠোঁটে কাঁপা হাসি। তুমি এতদিন কোথায় ছিলে আরিফ? আমি তো তোমার অপেক্ষায় মরেছি। আরিফ স্তব্ধ হয়ে গেল। না, এটা সম্ভব নয়, তুমি তো অনেক আগেই। মাহির চোখ হঠাৎ কালো হয়ে গেল, কণ্ঠ ফিস ফিস করে উঠল, তুমি যদি আমার সাথে থাকতে চাও তবে এখানেই থেকে যাও, চূড়ান্ত স্টেশনে যাওয়ার দরকার নেই। আলো নিভে গেল, আবার জ্বলে উঠল। এবার সামনে তার মা দাঁড়িয়ে, চোখে স্নেহ, কণ্ঠে মমতা। বাবা, এত কষ্ট কেন করছো? বাড়ি ফিরে এসো, এই অভিশাপ তোমার নয়। আরিফের বুক ফেটে যেতে লাগল, তার চোখে জল এসে গেল। কিন্তু হঠাৎ সে বুঝল, এগুলো বিভ্রম, তাকে আটকানোর ফাঁদ। সে গর্জে উঠল, তোমরা আমার দুর্বলতা দিয়ে আমাকে থামাতে পারবে না। মুহূর্তেই মায়ের ছায়া ছিন্ন ভিন্ন হয়ে গেল। বগির জানালা হঠাৎ ভেঙে পড়ল। বাইরে আর অন্ধকার নেই, বরং অসংখ্য মুখ ভেসে বেড়াচ্ছে সুড়ঙ্গের দেয়ালে। প্রতিটি মুখ আর্তনাদ করছে, দাঁত খিচিয়ে হাসছে, আবার কেউ কান্নায় ভেঙে পড়ছে। তারা একসাথে গর্জে উঠল, আমরাই চূড়ান্ত স্টেশনের রক্ষক। তুমি যদি এগোও তবে তোমার আত্মাও আমাদের সাথে বন্দী হয়ে যাবে। আরিফ বুক শক্ত করে মানচিত্র উঁচিয়ে ধরল। মানচিত্র ঝলসে উঠল সোনালি আলোয়, আর এক সরু পথ দেখালো। সে দাঁত চেপে বলল, আমি এসেছি সত্য জানার জন্য। যত ভয় দেখাও, আমি থামব না। ট্রেন সেই সরু আলোয় ভেসে চলল। শত আত্মার চিৎকার কেটে গেল। কালো দেয়াল ভেঙে পড়তে লাগল। দূরে দেখা গেল এক ক্ষীণ লাল আলো, যেন সুড়ঙ্গের শেষ মাথায় কেউ অপেক্ষা করছে। আরিফের বুক কেঁপে উঠল। সে জানল, ওই আলোয় চূড়ান্ত স্টেশনের প্রবেশদ্বার। ট্রেন হঠাৎ থেমে গেল। বগির জানালা দিয়ে আরিফ দেখল, সামনে এক বিশাল লালচে আলোয় ভেসে থাকা স্টেশন দাঁড়িয়ে আছে। কোনো মানুষের চিহ্ন নেই, শুধু ভাঙা প্ল্যাটফর্ম আর রক্তের দাগে ভরা মেঝে। স্টেশনের মাথার ওপর লেখা, চূড়ান্ত স্টেশন। আরিফ নেমে আসতেই বাতাসে অদ্ভুত গন্ধ পেল, ধূপ আর পোড়া মাংসের মিশ্রণ। সামনে দাঁড়িয়ে আছে এক বিশাল লাল দরজা, পুরোটা যেন রক্তে ডুবে আছে।
দরজার উপর খোদাই করা শত শত মুখ, কেউ কান্না করছে, কেউ দাঁত খিচিয়ে আছে, কেউ চিৎকার করছে, কিন্তু তাদের ঠোঁট একসাথে নড়ল। এখানেই অভিশাপের জন্ম, এখানেই রক্ষকের শেষ। হঠাৎ বাতাস কেঁপে উঠল। আগের মুক্ত আত্মারা ভেসে এলো চারপাশে। তারা একসাথে চিৎকার করে বলল, ভেতরে যেও না আরিফ, আমরা মুক্ত হয়েছি, কিন্তু ভেতরে ঢুকলে তুমি আর ফিরে আসতে পারবে না। আরিফ কেঁপে উঠল, কিন্তু বুকের ভেতর মানচিত্রের আলো ঝলসে উঠল। সে জানল, পেছনে ফেরা মানে আবারও অভিশাপকে জীবিত রাখা। দরজার সামনে দাঁড়াতেই তার চোখের সামনে ভেসে উঠল ভয়ঙ্কর দৃশ্য। মাহি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, তার মা চিৎকার করছে, আর নিজেই আরিফ শিকলে বাঁধা, চোখ শূন্য। ছায়াগুলো ফিস ফিস করে বলল, তুমি যদি ভেতরে ঢোকো, এটাই তোমার পরিণতি। আরিফ দাঁত চেপে চোখ বন্ধ করল। যদি এটাই পরিণতি হয়, তবে আমি তা মেনে নেব, কিন্তু সত্য জানতে আমি থামব না। সে হাত বাড়ালো। রক্তমাখা দরজা কেঁপে উঠল, গর্জন করে খুলে গেল। ভেতর থেকে অন্ধকার নয়, বরং সাদা আলো ঝলসে উঠল। কিন্তু সেই আলোতে ভেসে এলো হাজারো আর্তনাদ, যেন প্রতিটি কণ্ঠ তাকে গিলে ফেলতে চাইছে। আরিফ বুক শক্ত করে ভেতরে পা রাখল। আরিফ দরজার ভেতরে পা রাখতেই চারপাশ থেকে ভেসে এলো কানে ফাটানো আর্তনাদ। কিন্তু এইবার সেই আর্তনাদের সাথে মিশেছিল সুর, অদ্ভুত এক মন্ত্রোচ্চারণ, যা পুরো জায়গাটাকে কাঁপিয়ে দিচ্ছিল। সে চোখ খুলে দেখল, সামনে এক বিশাল গুহামতো হলঘর। দেয়ালগুলো কালো, কিন্তু তার ওপর খোদাই করা আছে হাজারো প্রতীক। প্রতিটি প্রতীক থেকে রক্ত ঝরছে, মাটিতে মিলিয়ে যাচ্ছে। গুহার মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল সিংহাসন। সিংহাসনটা হাড় দিয়ে বানানো, আর তার গায়ে জ্বলছে আগুন। সিংহাসনে বসে আছে এক অন্ধকার ছায়া, চোখ জ্বলছে লাল আগুনের মতো। মুখ দেখা যায় না, কিন্তু হাসির শব্দ কানে বিদ্ধ করছে। ছায়াটা গর্জে উঠল। অবশেষে রক্ষক এসে পৌঁছাল। শত শত বছর ধরে যে অভিশাপ তোমাদের বেঁধে রেখেছে, তার উৎস আমি। আরিফ কাঁপা গলায় বলল, কে তুমি? কেন এই ট্রেন? কেন এই রক্ষক? ছায়া ধীরে ধীরে দাঁড়ালো, তার কণ্ঠ প্রতিধ্বনি হল, অনেক বছর আগে আমি ছিলাম রাজ্যের জাদুকর। রাজা আমাকে বিশ্বাসঘাতক বলেছিল, তাই আমি প্রতিশোধ নিয়েছিলাম। রাজ্যের হাজারো মানুষকে শপথবদ্ধ করলাম, তাদের আত্মা কখনো মুক্তি পাবে না। তাদের নিয়ে আমি বানালাম এই অনন্ত ট্রেন। আরিফের বুক কেঁপে উঠল। সে ফিস ফিস করে বলল, মানে পুরো ট্রেনটাই তোমার অভিশাপের ফল? ছায়ার চোখ লাল আগুনে ঝলসে উঠল। হ্যাঁ, আর রক্ষকরা, তারা কেবল খেলনা। প্রত্যেক রক্ষক ভেবেছে মুক্তি পাবে, কিন্তু শেষে আমার দাস হয়ে গেছে। হঠাৎ ছায়া হাত বাড়ালো, তার হাতে ভেসে উঠল এক সোনালী মুকুট। তুমি চাইলে আমি তোমাকে মুক্তি দিতে পারি। না রক্ষক, না অভিশাপ, বরং তুমি হবে নতুন প্রভু। ট্রেন তোমার হবে, আত্মারা তোমার হবে। আরিফ স্তব্ধ হয়ে গেল। তার মাথায় ভেসে উঠল মুক্ত আত্মাদের মুখ, মাহিরের হাসি, মায়ের ডাক। সে বুক শক্ত করে বলল, আমি প্রভু হতে চাই না, আমি চাই মুক্তি। ছায়াটা গর্জে উঠল। সিংহাসন থেকে আগুন বেরোলো, পুরো গুহা কেঁপে উঠল। দেয়ালের প্রতীক জ্বলে উঠল। হাজারো ছায়া আত্মা গর্জন করে বেরিয়ে এলো। আরিফ মানচিত্র আর সত্যের গ্রন্থ উঁচিয়ে ধরল। বইয়ের পাতাগুলো ঝলসে উঠল সাদা আলোয়। দুটি শক্তি মুখোমুখি হল, অভিশাপের উৎস আর মুক্তির আলো। গুহার দেয়াল কাঁপছিল, মাটি ফেটে যাচ্ছিল। অভিশাপের উৎস আগুনে মোড়া দেহ নিয়ে দাঁড়িয়ে, তার চারপাশে ঘুরছে হাজারো আত্মা। প্রতিটি আত্মা আর্তনাদ করছে, চিৎকার করছে, যেন তারা বাধ্য হয়ে ছায়ার সৈন্য হয়ে গেছে। আরিফ মানচিত্র আর সত্যের গ্রন্থ উঁচিয়ে ধরল। বইয়ের পাতাগুলো ঝলসে উঠল সাদা আলোয়। আলোতে ছায়ার আসল রূপ প্রকাশ পেল।
সে আর কোনো মানুষ নয়, বরং অর্ধেক পুড়ে যাওয়া, অর্ধেক হাড়ে মোড়া এক দানব। চোখ জ্বলছে আগুনে, মুখ থেকে বিষাক্ত ধোঁয়া বেরোচ্ছে। সে গর্জে উঠল, তুমি ভাবছ আমাকে হারাতে পারবে? আমি অভিশাপ, আমি অনন্ত। আরিফ দাঁত চেপে বই মাথার ওপর তুলল। না, তুমি অভিশাপ হলেও আমি মুক্তির আলো, আমি লড়াই করব শেষ মুহূর্ত পর্যন্ত। বই থেকে বজ্রের মতো আলো বেরোল, সিংহাসনের দিকে ছুটে গেল। ছায়া গর্জে উঠল, আগুন ছুড়ল, কিন্তু আলো ভেদ করে তাকে আঘাত করল। গুহা ফেটে গেল, আগুন আর আলো এক হয়ে বিস্ফোরণ ঘটাল। ছায়ার শরীর ছিন্ন ভিন্ন হয়ে চিৎকার করল, তার কণ্ঠ কাঁপিয়ে দিল পুরো ট্রেনের দুনিয়া। না, এটা অসম্ভব, অভিশাপ কখনো মরবে না। শেষ আর্তনাদের সাথে সাথে ছায়া ভস্ম হয়ে মিলিয়ে গেল। হাজারো আত্মার বাঁধন ছিঁড়ে গেল, তারা সাদা আলো হয়ে আকাশে মিলিয়ে গেল। আরিফ হাঁটু গেড়ে বসে পড়ল, বুক ধকধক করছে। তার হাতে থাকা বই নিভে এলো, কেবলমাত্র একটি মাত্র বাক্য জলজল পড়ছে, রক্ষক তার কাজ সম্পন্ন করেছে। চারপাশ নিস্তব্ধ, কেবল হালকা বাতাস বইছে, যেন নতুন ভোরের আগমনী সুর। গুহার আগুন নিভে গেছে, দেয়ালের প্রতীকগুলো মিলিয়ে গেছে। আরিফ চারপাশ তাকালো, এখন আর কোনো চিৎকার নেই, কোনো আর্তনাদ নেই, যেন হাজার বছরের বোঝা হঠাৎ হালকা হয়ে গেছে। সাদা আলোয় ভেসে থাকা অসংখ্য আত্মা আস্তে আস্তে আকাশের দিকে উঠতে লাগল। তাদের মুখে এখন ভয় নেই, বরং শান্তির ছায়া। তারা একসাথে ফিসফিস করে বলল, ধন্যবাদ রক্ষক, তুমি আমাদের মুক্তি দিয়েছ। মাহিরের মুখও ভেসে উঠল আলোর ভেতরে। সে হেসে বলল, তুমি প্রতিশ্রুতি রেখেছ আরিফ, এবার আমি শান্তিতে যেতে পারি। আরিফ হাত বাড়াল, কিন্তু সে ধীরে ধীরে মিলিয়ে গেল। তার চোখ ভিজে উঠল, তবু ঠোঁটে হালকা হাসি ফুটল। হঠাৎ মাটি কেঁপে উঠল। আরিফ দেখল চিরন্তন সেই ভৌতিক ট্রেন বদলে যাচ্ছে। কালো বগিগুলো রূপ নিচ্ছে সাদা আলোয় ঝলমলে কাঠাময়। রক্তমাখা জানালার জায়গায় ফুটে উঠছে আলো। এটা আর অভিশপ্ত ট্রেন নয়, এখন এটা হয়ে উঠেছে মুক্তির ট্রেন। বইয়ের শেষ পাতায় নতুন করে অক্ষর জলজল করে উঠল। তাতে লেখা, প্রত্যেক রক্ষকের শেষে দুটি পথ, এক, নিজে মুক্তি নিয়ে আলোর সাথে মিলিয়ে যাওয়া, দুই, চিরদিনের জন্য মুক্তির ট্রেনের নতুন পথ প্রদর্শক হওয়া। আরিফ স্তব্ধ হয়ে গেল। তার সামনে এখন সত্যিই দুটি পথ। সে আকাশের দিকে তাকালো, যেখানে মুক্ত আত্মারা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। তার মনে হল, যদি সে চলে যায় তাহলে শান্তি পাবে, কিন্তু যদি থাকে তাহলে হয়তো নতুন আত্মাদের মুক্তি দিতে পারবে। সে বুক সোজা করে বলল, আমি থাকব, আমি হব মুক্তির ট্রেনের পথ প্রদর্শক। বই উজ্জ্বল হয়ে ভেঙে গেল, তার আলো মিশে গেল আরিফের শরীরে। তার চোখে ফুটে উঠল সেই একই সাদা আলো যা হাজারো আত্মাকে মুক্তি দিয়েছিল। ট্রেন ধীরে ধীরে এগোতে লাগল, কিন্তু এবার আর অন্ধকার নয়। বাইরে দেখা গেল ভোরের আলো। সূর্যের প্রথম কিরণ কুয়াশা ভেদ করে ভেসে আসছে। আরিফ দাঁড়িয়ে রইল ট্রেনের মাথায়, তার চোখে শান্তি, ঠোঁটে দৃঢ়তা। সে জানল অভিশাপের যুগ শেষ হয়েছে, শুরু হলো মুক্তির ভোর। ভোরের আলোয় ঝলমল করা মুক্তির ট্রেন ধীরে ধীরে ছুটছিল অনন্ত পথে। এবার আর অন্ধকার কুয়াশা নয়, জানালার বাইরে ঝলসে উঠছিল শান্ত নীল আকাশ, সোনালি সূর্যের আলো। আরিফ দাঁড়িয়ে রইল ট্রেনের মাথায়। সে এখন আর একা নয়, তার ভেতরে হাজারো মুক্ত আত্মার শক্তি মিশে আছে। সে হয়ে উঠেছে মুক্তির পথ প্রদর্শক। একদিন ট্রেন থামল এক নিস্তব্ধ শহরে। স্টেশন ফাঁকা, বাতাসে শুধু হালকা কুয়াশা। হঠাৎ দেখা গেল এক কিশোর দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে, চোখে ভয়, হাতে ছেঁড়া ব্যাগ। সে চারপাশ দেখে ফিসফিস করল, কেউ আছে? আমি কি একা? ট্রেনের দরজা খুলে গেল, আলো ভেসে এলো ভেতর থেকে। আরিফ এগিয়ে এসে হাত বাড়াল, না, তুমি একা নও, এসো আমাদের সাথে। কিশোর ট্রেনে উঠতেই অদ্ভুত কিছু ঘটল। তার বুকের ভেতর থেকে হালকা আলো বেরিয়ে এলো, আর মানচিত্রের খালি পাতায় একটি নতুন নাম ফুটে উঠল। আরিফ বিস্ময়ে তাকাল। সে জানল এই কিশোরী ভবিষ্যতের নতুন রক্ষক। সে হাসল, তাহলে আমার যাত্রা শেষ নয়। আমি তোমাকে পথ দেখাব, যতদিন না তুমি নিজে প্রস্তুত হও। ট্রেন আবার চলতে শুরু করল।
বাইরে সূর্যের আলোয় ভেসে উঠল নতুন ভোরের দৃশ্য, যেখানে অভিশাপের অন্ধকার আর নেই, কেবল মুক্তির আলো। আরিফ জানত তার কাজ এখন শুধু আত্মাদের মুক্তি নয়, বরং নতুন রক্ষককে গড়ে তোলা। এভাবেই মুক্তির ট্রেনের কাহিনী চলতে থাকবে, প্রজন্ম থেকে প্রজন্মে, অন্ধকার থেকে আলোর পথে। ট্রেন ছুটে চলেছে অজানা পথে, বাইরে ভোরের আলো ধীরে ধীরে গাঢ় হয়ে উঠছে সোনালি রোদে। এটার অভিশপ্ত ট্রেন নয়, এটা হয়ে উঠেছে আত্মাদের মুক্তির সেতু। আরিফ জানালার পাশে দাঁড়িয়ে দূরে তাকালো। তার চোখে আর ক্লান্তি নেই, আছে শুধু শান্তি। সে জানত এখন আর তাকে মৃত্যুর ভয়ে ভুগতে হবে না। সে চুপচাপ ফিসফিস করল, যতদিন না শেষ আত্মাটিও মুক্তি পায়, এই ট্রেন চলবে, এইটাই আমার শপথ। কিশোর এসে পাশে দাঁড়ালো, তার চোখে কৌতূহল আর ভয় মিশে আছে। সে বলল, আমিও কি একদিন তোমার মতো রক্ষক হব? আরিফ হেসে তার মাথায় হাত রাখল। হ্যাঁ, সময় আসবে, কিন্তু মনে রেখো, রক্ষক মানে শুধু যুদ্ধ নয়, রক্ষক মানে সবার জন্য আলো হয়ে ওঠা। দূরে আকাশ ভেদ করে দেখা গেল অজানা এক দিগন্ত। মেঘের ওপার থেকে ভেসে আসছে হাজারো কণ্ঠ, মুক্ত আত্মাদের হাসি, শান্তির সুর। ট্রেন সেদিকে এগোতে লাগল, যেন আলোয় মিশে যাচ্ছে। এর কোনো থামা নেই, কোনো শেষ নেই। শেষে আরিফ চোখ বন্ধ করল, তার কণ্ঠ প্রতিধ্বনি তুলল পুরো বগিতে। অভিশাপের যুগ শেষ, শুরু হলো অনন্ত যাত্রা, যেখানে প্রতিটি হারানো আত্মা খুঁজে পাবে তার আলো। ট্রেন আলোর ভেতরে মিলিয়ে গেল, রয়ে গেল শুধু মুক্তির প্রতিধ্বনি। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। শেয়ার করতে ভুলবে না, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে এই ভয়ঙ্কর গল্পটি শোনার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।